আসসালামু আলাইকুম মনুরা গাইসরা কি অবস্থা কেমন আছো সবাই তোমরা কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছো তাড়াতাড়ি আগে শেয়ার দাও পরে কমেন্ট করো আজকে বলছো এমন খিদা লাগছে এই যে কিছু মানে আধা ঘন্টা হয়েছে বাসায় এলাম বাসায় এটা রেডি করে তারপরে লাইভে আইয়া পড়লাম খিদায় আমার পেটটা সুমু সুমু করতেছে বুঝছো তাই চাইলাম লাইভে আইসা পড়ি 2,30,000 আজকে মন হইয়া যাইবে ফলোয়ার বুঝছো তো ফলোয়ার মল অলরেডি আমি গণ্য করি না তোমরা মনে ভালোবাসা এটাই হলো বড় কথা শোনো এই দেখো কি নিয়ে বইলাম জীবনে দেখছাও ফ্রাইড রাইস পোলাও লাগে যেরকম সাইটলা মাছ করকরা করিয়া ভাজা বেগুন ভাজা হোসা টমেটো এমন খিদা লাগছে কি হের বালের কি দেখ মুখাও খাইলে কামাই নিজে বাঁচলে জামাই ও যাও কি হেরার রাইট কবা কি আপা এত রাইতে খাইবেন কোনো সমস্যা নাই আমি রাইট 2টা 3টা বাজুটাও খাই আমার খিদা যে সময় লাগে এই সময় খাই আমি এত ডায়েট কন্ট্রোল মন্ট্রোল করি না বুঝাও আপু দুবাই থেকে কেমন আছেন আমি আপনার অনেক বড় ফ্যান খান জয়নাল হাই খান জয়নাল মাই ডিয়ার সুইটহার্ট কেমন আছো বেবি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো লাইভ শেয়ার দাও মানে ওকে লাইভ শেয়ার দাও ঠিক আছে দাঁড়াও দি এটার মধ্যে কি কি কাম হইতেছে বুঝ আমার ওই পেজটা একটু শেয়ার দেই তা নয় তো হইবে না হ্যাঁ তারপরে খাইতে বহি আট দিয়া বইছি বুঝা মনুরা গাইসরা হয় না লাইভ শেয়ার দাও মনুরা গাইসরা মাই ডিয়ার সুইট ডার্লিং গুলারা কেরা কোথায় আছো রাজাকার গুলারা কোথায় গেছে আপু অবিরাম ভালোবাসা রইলো কি রাজুস ব্লগ আচ্ছা রাজু ব্লগ একটু পিন পিন দিয়ে দেই পিন কমেন্ট দিয়ে দেই সবাই যায় তার একটু ফলো টলো দিয়ে আসো খুব ভালো মানুষ খুব ভালো ভাই খুব ভালো মানুষ বুঝাও খারাপ পিন কমেন্ট গেল কই আচ্ছা পিন কমেন্ট দিয়ে দিলাম তোমরা একটু তোমাকে যাকে যাকে স্টার স্টার লাগবে যাও বাইরে যাই একটা ফলো ঠালো দিয়া হো হ্যাঁ ভাই তোমাকে স্টার স্টার দিবে বুঝাও পাশে থাকো সবাই সবাই পাশে থাকো বুঝাও কেউ কি কোনোদিন একা উঠতে পারে বুঝছো হিংসামি করবো না হিংসামি করা মহাপাপ আপু কেমন আছেন পুথি বিশ্বাস হাই পুথি ভালো আছি তুমি কেমন আছো সুইটহার্ট বেবিটা তুমি কেমন আছো বলো বলো বাবু তুমি কেমন আছো তুমি ভালো থাকলে তোমরা ভালো থাকলে তো আমি ভালো থাকি নাকি তোমরা যদি ভালো না থাকো আমি কেমনে ভালো থাকি বলো তোমাদের ভালো দিয়ে তো আমার ভালো আপু অবিরাম ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেন সুবার সুবার তো নাকি লেখছে আচ্ছা দাঁড়াও আগে একটু লাইভটা তোমরা তো শেয়ার দিতে চাও না একটু শেয়ার দিয়ে লই খারাও শেয়ার দিয়ে দাও মনুরা গাইসরা লাইভটা একটু শেয়ার দিয়ে দাও তোমরা তারপরে কমেন্ট করো ইচ্ছা মতন যে যত কমেন্ট পারো করো সবার কমেন্টের উত্তর দিমু কারণ কালকে রাত বেলা 2টা পর্যন্ত মই ঘুমামু ছুট্টি মোর ছুট্টি 2 দিন ছুট্টি শনিবার রবিবার 2 দিন ছুট্টি বুঝাও কি মজার জীবন আর কইও না আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক শুক্রিয়া সব সময় উঠতে বইতে হইতে খাড়াইতে সব জায়গায় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আল্লাহ অনেক ভালো রাখছে অনেক শান্তিতে রাখছে কিন্তু বাংলাদেশের লিগে মনটা পুড়িয়া যায় বাংলাদেশের চোর চোরটা শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা জানোয়ারের বাচ্চা গলিয়া তো মানে মনে হয় যে ড্যাগার নিয়ে সবগুলোরে কোবাই বোঝাও এই এক একজনের মা বোনের বুক যে খালি হইতাছে কি যে করমু কও সোহের পানি অটোমেটিক আয়া পড়ে মুই কিন্তু এমনি সহজে কান্দি ঠান্দি না মোর দিল হয়েছে পুরো পাথরের মতন বুঝাও কিন্তু মনে করো এই সব জিনিস দেখে মুই এককারে থাকতারি না এককারে মানে মোর খুবই খারাপ লাগে মুই আপনি মুখ দিয়া গল গল করলে কি হয়েছে বুঝছো দিলটা আমার এককারে মনে করো মোমের রকম নরম কি করবো মাঝে মধ্যে আল্লাহ তুমি মোর দিলটা এত নরম বানাইলা কে আর ভাল লাগে না বালের এত নরম দিল ঠিক বুঝছো ই করো লাইভ শেয়ার দাও গাইসরা লাইভটা একটু শেয়ার দিয়ে দাও মনুরা লাইভটা শেয়ার দাও দাঁড়াও আমার ওই পেজটা যাই তাসনিয়া ব্লগে একটা শেয়ার মাইরাহি খারাও এমন খিদা লাগছে বুঝছো একটু খাইয়া শক্তি বানাইলে মনুরা গাইসরা আপা ফরিদ আপন মানুষ আপু ফরিদপুর কইতাছি তুমি কেমন আছো খুব ভালো আছি আপন মানুষ আলহামদুলিল্লাহ খুবই সমলক্ষ আছি তোমরা কেমন আছো কও বাংলাদেশের মানুষ তো খুবই দুর্ভোগে আছে তোমাদের জন্য খারাপ লাগে বুঝাও মাঝে মধ্যে মনে হয় তোমাকে সবগুলারে বুকের মধ্যে হাফডা দিয়ে নিয়ে আহি কি করবো কও কিন্তু পারি না তো আল্লাহ তো এই ক্ষমতাটা দেয় নাই তুমি সেফুদার ছোট বোন মামুন রাশেদ আসো তোমার কানের মধ্যে কামড়াইয়া ছিড়গালাম ওদের গা এ হালার ঘরে হালা ছোট বোন মানে
আমি হয়েছি সেফুদার ডার্লিং। আই এম সেফুদাস ডার্লিং। হ্যাঁ, কি কয় ছোড়া বাইন মোড়া বাইন বালের কথা কও, বলবা সেফুদাস ডার্লিং। ইয়া, সেফুদার ডার্লিং বলবা। একদম কিন্তু ভালটা হয় না তোমরা এই যে বইন ঠইন গোষ্ঠী গাতে এটি বানাই হেলাবা না, খবরদার। হি ইজ মাই ডার্লিং। আই লাভ সেফুদা। ওকে, সেফুদা মাই পরান পিও। নো মনুরা, গাইসরা লাইভ শেয়ার দাও, জানু পাখিরা একটু শেয়ার দিয়ে দাও লাইভটা। হোয়াটস গোয়িং অন? হোয়াট দ্য ফাকিং হিয়ার? ইয়েস, জানুরা লাইভটা একটু শেয়ার মাইরা দাও তোমরা। এমন করবো না, হিংসামি করবো না কেউ। দাঁড়াও দি, কুত্তার বাচ্চা, ফুটফুটে শয়তান, পুলিশ করে বুঝাও। আজকে দুনিয়ার গাইলেছি। আজকে জিমে যাইয়া মাথাটা আমার বেশি গরম হয়ে গেছিল। শুয়ারের বাচ্চার পুলিশ করে এমন গাইলেছি। জিমের মধ্যে আসিল একটা তেলালা বাঁশ, হে বাঁশ নিয়ে ভিডিও বানাইছি, কালকে পাইয়া যাবানি বুঝাও। ডার্লিং তুমি কেমন আছো? এমডি শাহিন, হ্যাঁ শাহিন ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তো আমার নিয়ে একটা ভিডিও বানাইছো, খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, বুঝাও। আমার খাবার আমার খাবার হয়ে যাইতেছে, কি বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমার কাজগুলো একটু সারতে দাও। ও মাই গড, এত হাজার হাজার কমেন্ট পড়তেও পারি না। রাজীব পিকে, আপনার ভিডিও দেখি আর হাসি। হাই রাজীব সুইটহার্ট, কেমন আছো বাবু? বলো কেমন আছো? রাজীব খুব ভালো মনের মানুষ, অলওয়েজ আমাকে সাপোর্ট করে। সবাই তোমরা ভালো, একমাত্র আমি খারাপ। তুমি কে আমি কে? রাজাকার রাজাকার, তুমি কে আমি কে? রাজাকারের বংশধর্মরা। কিন্তু কোনো সমস্যা নাই, আই প্রাউড of myself. I am Radhakar's বাচ্চা, বুঝাও। So it's no problem for me. আমার কোনো সমস্যা নাই, রাজাকার বলো আর যাই বলো, বুঝাও। রাজাকার বললে আমাকে প্রাউড ফিল মনে হয়, গর্বে গর্ভবতী হয়ে যাই, বুঝাও মনুরা। তোমরাও কি আমার মতন গর্বে গর্ভবতী হয়ে যাও? শোনো, এই পেজ চালানো অনেক টাফ, অনেক টাফ। এটা মানে আমি যে সারাদিন জব করি, এই জবের থেকেও বড় কাম হয়েছে পেজ চালানো। বিসমিল্লাহির রহমানির রহিম, পানি খেলে গলা হয়ে গেছে। খাইয়া লই, বুঝাও। আমার অভ্যাস খুব খারাপ, আমার টেবিলে বই আমার খাইতেই মন চায় না, কেন জানি আল্লাহই জানে। টেবিলে বইয়ে খাই আমি কোনো মজাই পাই না। এই যেমন খাওয়ানটা নিয়ে মাঝে মধ্যে যাই গিয়ে ড্রয়িং রুমে টিভি দেখি আর খাই, আর নয় ফ্লোরে বহি। এ দেখো কি মাছ আনছি, বিসমিল্লাহ। ওভেনের দিয়ে মাছ গেছে, মশ মশা ছিল, নরম হয়ে গেছে। এখন কোনো কাটা ফলানো যাইব না। না তোমরা একটু খাও। ভিডিও গুলো খুবই ভালো হয়। কে লেখছে এটা? তোমাকে তো সবাই দেখে, তুমি হাসিনাকে নিয়ে কিছু একটা বলো। তুমি কি আমার পেজে নতুন? নামটা উপরে গেছে এটা। কোন শুয়ারের বাচ্চায়, কোন বাইনচোদের বাচ্চায়, কোন মাগির বাচ্চায় আমার মতো এত ভিডিও বানায় নাই, প্রতিবাদী ভিডিও। ঠিক আছে, আমার জীবনের আমি কি রিস্ক হইবে, কেটা কেটা শত্রু হইবে, ওই বালো আমি দেখি না। ওকে, ভিডিও না দেখে ফট করে একটা কমেন্ট করবেন না জায়গায় কেউ, ঠিক আছে? মাথা মাথা কিন্তু গরম করেন না আমার। এই পর্যন্ত যতগুলা প্রতিবাদী ভিডিও আমি বানাইছি, কোন খানকির বাচ্চারাও বানায় নাই, কেউই বানায় নাই, কেউই না। সবাই সবার জান নিয়ে ভয়ে থাকে, ঠিক আছে? খাবারের সময় বকাবকি ডার্লিং, আরে মাথা গরম করে দিছে ডার্লিং, কি করবো বলো? আমার কয় আপনারা তো সবাই দেখে, আপনি
শেখ হাসিনার নিয়ে কিছু বলেন। আরে শেখ হাসিনার মায়ের রে বাপ রে কেউ চিনি না। কে শেখ হাসিনা? যে আমাদের কষ্ট দিবে তারা নিয়ে ভিডিও বানাবো, যে সাধারণ জনগণের হক মাইরা খাইবে হারে নিয়ে ভিডিও বানাবো। এটা হোক শেখ হাসিনা আর এটা হোক খালেদা জিয়া, তাতে আমার বালছেরা। ঠিক কথা, অনেক সুন্দর হয়েছে। আরে এই যে কি মানে নতুন কয়েকজন আইসা পেজের মধ্যে ঢুইকা আমার ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো না দেখাই আইসা আপনি একটা প্রতিবাদী ভিডিও বানাইলেন, আবার একটু ডান্সের ভিডিও দিলে দেশে এমন চলতেছে আপনার মনে এত রং, মানে মাদার ফাঁকার গুলারে মনে করে যে চলা দিয়ে পিডাই। জিম করলে রাক্ষসের মতন খিদা লাগে, বুঝছাও, জম্মের খিদা লাগে। ডার্লিং, তুমি আমার মামার জন্য একটু পুলিশকে কিছু বলো। এ বাল, আপনি কই? ও ঠিক আছে। কোন জায়গায় আপনি? হ্যাঁ, ঘুমাইতেছেন নাকি ড্রিঙ্কস করতেছেন? তো তাই লাইক শেয়ার দেন। ওকে, শেয়ার দিয়ে দেন, লাইক। বাই। কাউকে দেখার সময় নাই, রাইট, এক্স্যাক্টলি। শামীম আক্তার সিধা নাকি শামীম আক্তার সিধিন নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র, বুঝি নেই, ছাত্র দালাল প্রেস। এত দ্রুত কমেন্ট চলে যায়, কারো কমেন্ট গুলা পড়তে পারতেছি না। কেমন আছো ডার্লিং? মির্জা, ভালো আছি মির্জা, তুমি কেমন আছো সোনা? বই একটু আরাম পাইতেছি না, আমার অভ্যাস খুবই বাজে। আমি যেভাবে চেয়ারের উপরে আমি পা না লইয়া বইলে আমার ভালো লাগে না, বুঝছাও। চেয়ারের উপরে আমি আসন করে তারপর বই। হেলাল উদ্দিন, কেমন আছেন? ভালো আছি হেলাল ভাই, আপনি কেমন আছেন ভাই? হোয়ার ইজ সেফুদা? সেফুদা হেয়ার ইনসাইড, আই লকড ইট হিম। তাকে আমি লক করে রাখছি, যে সময় গালাগালি দেওয়া। খোদা আল্লাহ, পানি পড়ে গেছে, দেখছো? ফাকিং হাতে লাগে পানি পড়ছে। সেফুদারে বুঝছো, যে সময় আমার ঘরের লাইটটা কালারিং লাইট, এজন্য আমার মুখে অনেক সময় বেগুনি শেড হয়, অনেক সময় লাল শেড হইতেছে, অনেক সময় পার্পল ব্লু শেড হইতেছে। কারণ এই ছোট ছোট গিরি লাইট আছে বড় লাইটের মধ্যে, ওগুলো আবার একটু পরপর খালি চেঞ্জ হয়, এর জন্য শাইনিং করতেছে, একটু পরপর কালার দিতেছে, বুঝছো? শোনো, সেফুদা আমার এইখানে যখন গালাগালি দেওয়ার দরকার হয়, সেফুদারে বাইর কইরা এরপরে গালাগালি দেওয়া আবার বুকের মধ্যে আটকাই রাখি। তোমাকে বাংলার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, হওয়ার মধ্যে বাস দেওয়ার লিগা। দুইটা দেশে নুন দিয়া ভাত খাই, আল্লাহ একটা ডাল ভাত খাওয়ায়, খুব শান্তিতে আছি। এত বড় পদে আমার যাওয়া লাগবে না, ঠিক আছে? হালাল পয়সার খাওয়ান খাই, আল্লাহ যে হালাল পয়সার ইনকাম করি, হালাল পয়সার খাওয়ান খাই, বুঝছো?
কোটিপতি স্টাইল মতন চলি, বুঝাও। আলহামদুলিল্লাহ, এতেই হ্যাপি। এত নেতা ফেতাওয়া লাগবে না আমার। তুমি হলো দ্বিতীয় সেফুদা, রাইট? সেফুদার জায়গাটা আমি ধরে রাখবো, ডোন্ট ওয়ারি। তোমরা যেন বিনোদন থেকে বিচ্ছিন্ন না হতে পারো। শুনলাম আপনি একজন টিচার, শুনলেন না, দেখছেন। কে আবার বলছে আপনারে? আমার ভিডিও দেখছেন, আমার ক্লাসে বসে আমি যে ভিডিও করি। হ্যাঁ, সো হোয়াট? টিচার হই আর ডাক্তার হই আর মুসি হই আর মেথর হই, তো সমস্যা কি? সমস্যা আছে? মানুষ আমি। সিনিয়র আপু ক্রাশ, নামাজ খাও। আমি কিন্তু জীবনও মাছের কাটা ফেলাই না। এই জন্য শরীরের মধ্যে এত শক্তি, হারা দিন খালি লাগাইতে মন চাই, বুঝাও। আপু আপনি খুব সুন্দর। পুথি বিশ্বাস, থ্যাংক ইউ পুথি, তুমি অনেক সুন্দর। সুন্দর, সরি, সুন্দর মানুষরাই আর একজনকে সুন্দর বলে, বুঝাও। অসুন্দররা কখনো প্রশংসা করে না। তাকে উপরটাও যেমন কালা থাকে, ভিতরটাও কালা থাকে। অনেক মানুষ সুন্দর কাকে বলে? গায়ের রং ফর্সা হইলে সুন্দর হয়? নো। রেন মেন্টালিটি, ক্লিন, ক্লিয়ার, পজিটিভ, তাদেরকে বলে সুন্দর। অ্যাজ লাইক মি। তুমি সেই, তুমি অনেক সুন্দর। নাসির, থ্যাংক ইউ নাসির। অনেক খিদা লাগছিল। বেগুন ভর্তা এমন ঝাল দিয়ে করছিলাম। এত মজা হয়েছে পোলাওটা। পোলাও খাইতেছি, পোলাও। শুক্রবার তো এর লিগা। তোমাকে বিয়ে করতে চাই। আগে নুনুটা ঠিক মতো ধারাও, তারপরে আসবেন ইতালিতে। আবু তাহের, টিকিট পাঠাও। চলে আসবো না, টিকিট পাঠাই দাও। টিকিট পাঠাও আর হোটেল বুক করো। তুমি তুমি নাবি নাও, প্রতিবাদী এক পড়ি। ও নাবি না, নারী লাগতে যে নাবি হয়ে গেছে। কি অবস্থা মনুর মা? রাকিব ভালো, তুমি কেমন আছো রাকিব? আমার এই পেজে জানি কি সমস্যা হয়েছে, বুঝছাও। মানে কেউ স্টার দিতে পারে না। গতকালকে আমি তাসনিয়া ব্লগ থেকে পেজে আসছিলাম, এক একজন স্টার দিয়ে আমার উড়াই ফেলছে। এই পেজের কি জানি সমস্যা, কেউ স্টার দিতে পারে না। আমি আপু হসপিটাল থেকে বলছিলাম, ভালো আছেন তো? এস সাহেব, হ্যাঁ সাহেব ভালো আছি। হসপিটালে কি করো? মুসলমানি করাইছাও? কেমন আছো ডার্লিং? সোহানা, হ্যাঁ সোহানা ভালো আছি, তুমি কেমন আছো? সেবুদার সাথে বিয়ে দিলে ভালো হইতো। আমরা লিভ টুগেদার করি, সেফুদার আমি একসাথে লিভ টুগেদার করি। এবং সেফুদা আমাকে একটা জিনিস আমার কাছে চাইছে, মাছের কাটা ভিটামিন। আমি কখনো মাছের কাটা ফেলাই না। বলছে দেখো আমি মরে গেলে কিন্তু আমার জায়গাটা তুমি ধরে রাখবা। আপু বেগুন ভর্তা কিন্তু অনেক মজা। হ্যাঁ, বেগুন আর টমেটো মিক্স করে ভর্তা করছি। ওভেনে বেগুন আর টমেটো পোড়াইছি, পোড়ানোর পরে তারপরে পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ কুচি করে কাটছি, আর হচ্ছে শুকনা মরিচ, এগুলো তেলে টাইলা মানে হালকা একটু নরম হয়ে আসছে, এরপরে বেগুনটা ছেড়া দিছি। তারপরে মনে করো লবণ, এটা দিয়ে ইচ্ছা মতো বেগুনটারে ঘুরছি, ভাজা ভাজা মানে
কোনো বেগুনের যে একটা স্যাঁতস্যাঁতা গন্ধ থাকে ওইটা জানি না থাকে। সরষের তেল দিছি পরে, হয়ে যাওয়ার পরে সরষের তেল আর হচ্ছে বেশি করে ধইনা পাতা। জোস। আমার হাতে ভর্তা অনেক মজা হয়। তোমার কি বিবাহ হয় নাই? না, হাঙ্গা করব। তো আপনি এত সুন্দর হয়েছেন কেমনে? জিম কইরা। জিম কইরা এত সুন্দর হয়েছে। আল্লাহ মুন্নি একটা, তোমরা নেট পাইছো? এই তোমরা কি বাংলাদেশ থেকে কেউ আমরা দেখতেছো? হুম, আজকেও তো আমি দেশে যোগাযোগ করতে পারলাম না, ফোন দিছি, নেটওয়ার্ক গাড়র 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 করতেছে, কথা শোনা যায় না। তোমরা কি বাংলাদেশ থেকে কেউ দেখতেছো আমাদের? বাংলাদেশের নেট ঠিক হয়েছে? এখন কয়টা বাজে আপনার এখানে? আমার এখানে বাজে হচ্ছে 11:15 রাত। কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি 10টা বাজে রাত হয়ে গেছে। মেঘলায়, বাইরে প্রচন্ড মেঘ এবং ঠান্ডাও আছে। আপু আমি বাংলাদেশ থেকে আপনাকে দেখছি। সোহানা, ও মাই গড, দ্যাটস মিন ইন্টারনেট ইজ ওকে রাইট? ইন্টারনেট ভালো হয়ে গেছে, মানে সুস্থ হয়ে গেছে। তুমি কেমন আছো? ফাহিম চৌধুরী, হাই ফাহিম, লাভ ইউ, ভালো আছি। তুমি কেমন আছো ডার্লিং? এমডি সোহাগ, ডার্লিং আমি ইতালি থেকে দেখতেছি তোমাকে। হাই সোহাগ বাবু, কেমন আছো বলো। দেখো একটা পুইরা যে কত বড় একটা দাগ হয়ে রয়েছে। কোরের লাগে ছ্যাঁকা খাইছিলাম, এমন জঘন্যটা দাগ হয়ে রয়েছে। না, তুমি কি এতদিন মঙ্গল গ্রহে আসিলা? আমি তো তোমার বুকের মাঝখানে ছিলাম। প্রিয় প্রিয় মুখ। নানি বেগুন কি লম্বা না লম্বা গুলা? বোতা বোতা, লম্বা বেগুন না। ওই যে মোটা মোটা বেগুন আছে না, এগুলা বুঝছাও? লম্বা বেগুন সুইডেনে পাওয়া যায় না, বুঝছাও? কে কি মনে করে করলা? বেগুন দিয়ে লাগালাগি করি কিনা এটা? সুইডেনে কেউ খাওয়ানোর জিনিস দিয়ে লাগালাগি করে না, বুঝছো? এগুলো করে বাংলাদেশের সেমরিরা, ইডেন কলেজের ম্যাক্সিমাম। আমি মালয়েশিয়া থেকে। সোহাগ ডার্লিং তুমি লাইভে আসলে কপালে একটা টিপ দিও। খারাপ দিতেছি, এখন নিতেছি, হ্যাঁ ঠিক আছে। নেল পালিশটা কই না আছে? কি কালার দিমু কাও? ব্লু কালার দিলে খারাপ। মাছ ভাজার পরে বুঝছো, চুলার উপরের থেকে যেরকম করকরা মাছ চুলার চুলার পারে বইয়ে খাইতে যে কি মজা, অনেক মজা লাগে। 10-12টা যে সময় ভাত যে সময় খেয়ে লাইছি। আপার দেশে মানুষ ভালো নেই। হ্যাঁ, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই যে যে যার জায়গা থেকে প্রতিবাদ করো। উনি স্কুলে জব করেন তো তাই লেট হয় না। স্কুল শেষ হইতে হইতে সন্ধ্যা 7টা হয়ে যায়। সন্ধ্যা 7টা, 7টা, কোন সময় 7টাও বাজে, আবার 6:30টাও বাজে। কিন্তু ওই গুছ গাছ করতে করতে 7টা বেজে যায়। তারপরে চলে যাই 7টার পরে, একটু বেরোই, একটু রাস্তাতে একটু হাঁটি, একটু মাঝে মাঝে তোমাদের সাথে একটু ভিডিও বানাই, তোমাদের জন্য ভিডিও টিডিও বানাই। তারপরে জিমে যাই, কোনো সময় 8টায় যাই, 7টার থেকে 9টা 10টা পর্যন্ত জিম করি। কোনো কোনো দিন বাসায় 12টায় আসি রাত্রে। কারণ আমি যেখানে জিম করি ওটা হচ্ছে 24 ফিটনেস, দিন রাত 24 ঘন্টা এটা খোলা থাকে, বুঝছো? এজন্য ভালো লাগে। আপু চলে গেলাম, সকালে অফিস আছে।
শনিবার আবার কিসের অফিস? রাজু ভাই আবার কিসের অফিস শনিবার? কালকে না বন্ধ? বাহানা করেন মিয়া। আপনার একটা পেন পোস্ট দিয়ে দিছি, আপনার দেখেন কতটি ফলোয়ার বাইরে যাব। রাজু ভাইরে একটা ফলো দিয়ে আসো যাও তোমরা, এবং কারো স্টার লাগলে রাজু ভাইরে ফলো দিয়ে আসো, রাজু ভাই স্টার সেন্ড করবে। খাও খাও, পেট ভরে খাও। হ্যাঁ এমনি খাজা সিরিয়াসলি বিশ্বাস করে এমন মানে গত কাপটা ছিল আমার ক্ষুদায়। জিম করলে রাক্ষসের মতন ক্ষুদা লাগে, বিশ্বাস করো। আমার ব্যাগে অলওয়েজ খাবার রাখি আমি, আমার ব্যাগ ভরা সবসময় খাওয়ান থাকে, কলা থাকে, আপেল থাকে, তারপরে বাদাম, খেজুর, আর অনেক ধরনের ড্রাই ফ্রুট, এগুলি সবসময় আমার ব্যাগে থাকে। কারণ আমার একটু পরপরই খাইতে হয়, ক্ষুদা লাগে খালি। আবার মনে করি না যে ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নেই, আমাকে গোষ্ঠীর কারোর মধ্যে ডায়াবেটিস নেই। আমার আব্বু, আমি তো মিষ্টি পছন্দ করি না, কিন্তু আমার আব্বু মুড মানে এক কথায় বলা যায় মুড বইরা বইরা চিনি খাইতো, মুড বইরা বইরা, তারই কোনোদিন ডায়াবেটিস হয় নাই, বুঝছো? কি খাচ্ছেন? সুজন চদন, সুজন চদন নামটাও ভুল লাগছে, চন্দন হবে মনে হয়। বিরিয়ানি খেলাম, বিরিয়ানি না সরি, পোলাও খেলাম, পোলাও, মাছ ভাজা, বেগুন ভর্তা, সালাদ। আপু তুমি অনেক সুন্দর, পাশে থেকো বন্ধুরা, থ্যাংক ইউ, পাশে থেকো বন্ধুরা, আসে পাশে থেকো বন্ধুরা। এটা আবার কেমন আইডি? শসা আছে তোমার কাছে? শেষ, খেয়ে ফেলছি, কালকে কিনতে হইব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ শুকরান, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা খাইছি আপনার নিয়ামত খাইছি, আপনার দরবারে অগন্তি শুক্রিয়া। সবাইকে আপনি খাওয়ার তৌফিক দান করেন, আমিন। হাউ ওল্ড আর ইউ? 12। I'm 12। দাঁড়াও হাত ধুয়ে আহি, হাত ধুয়ে আইতাছি, ঠিক আছে? मिलने से धड़का है बेकरार होने लगा, तू मिला, तू मिला, बेकरार होने लगा, ना मिलो, ना मिलो, না মিলো। আচ্ছা, কে জানি বললাম একটা টিপ পড়তে, দাঁড়া একটা টিপ পড়ি। ভাত খাইছি না, খাওয়ার পরে একটা ফল খামো, এরপরে খামো সিগারেট। ব্লু কালার করি, ঠিক আছে? আপু বেতন পাওয়ার পর হাসু আপুর কথায় দেবে না? বেতন পাওয়ার পর হুন্ডিতে, হুন্ডিতে ডিরেক্ট। I want to send my money হুন্ডি, ওকে? ওকে, ঠিক আছে। আমি তো এত সাজুগুজু করি না, বুঝছো? আমার আমার সাজই থাকে হইছে সানক্রিম দেই, যেহেতু সামার মাস্ট বি, আর কাজল মাঝে মধ্যে এটাও দেই না, আর হয়েছে লিপ গ্লস,
এটা তো মাস্ট বি। মজা। এটা তো মিষ্টি লিপস্টিকটা। নিজের বডিটা নিজে যদি একটু গেরান ঘুরান না পাই, বুঝো না? এই সকালে সেন্ট মাইকটা গেছে, এখনো গেরান আছে তোমাকে একটু দেখানোর দিকে। এটার গেরান অনেক, ডিওরের পারফিউম অনেক ভালো লাগে আর কি। সো একটু ফল খাই। ওয়াও, অসাধারণ টিপস। টিপ ভালো হয়েছে, থ্যাংক ইউ। কেমন আছো আপু? অশাহিদ দেব। দেব ভালো আছি, তুমি কেমন আছো বাবু? সাজতে হবে না, এমনিতেই সুন্দর আপনি। ফলটা অনেক মজা, তোমরা খাও। তোমাকে দেখাই দেয় খাইতেছি, সরি, কিছু মনে করো না। হাই হ্যালো, কেমন? আলম, এমডি আলম। হাই আলম, ভালো। মনটাকে সিলমা, মনটাকে সামলা। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহ উঠালো, गला अब्दी पानी का अंदर नाम के अभी मेरे लैंगटा हो जाऊंगी। गला अब्दी पानी का अंदर नाम के क्या क्या नाम, কি নাম আইডির। মনটা সামলাও, পাশে থেকো বন্ধুরা। মানে আরো আজব আজব নাম আইডির। মাই গড, কেন বাবা মা কি নাম দেয় নাই তোমাদের? ফুলটা কি প্লাস্টিকের? না না ভাইয়া, বিউটিল নাকি ওনার নাম? না ভাইয়া, এটা হচ্ছে রিয়েল। আমি প্রত্যেক দিন আমি যখন বাইরে যাই, সুইডান তো অনেক ফুল আছে, ওই একটা ছিঁড়া কানের মধ্যে ঢুকাই দেই। সকাল থেকে পরা আসছিলাম হচ্ছে এইটা, এই দুইটা পরা আসছিলাম অন্য ড্রেসের সাথে। এগুলো হচ্ছে সব রিয়েল রিয়েল, এই দেখো। কিন্তু বিশ্বাস করো, এই ফুলটার থেকে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইতে চাইছিলাম, তাকে এখন বলবো না, ভিডিও বানাইতে বলবো, এত ভিডিও বানানো যায় না। এই ফুলটার থেকে বলছো খালি পাদের গন্ধ আহে, বিশ্বাস করো, প্রমিস। এই যে হলুদ ফুলটার থেকে কিন্তু পরলে অনেক ভালো লাগে। এগুলো হচ্ছে রিয়েল। এটা ছিল হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত। পরে আবার আজকে আসছি, বাসের থেকে নামছি, নামার পরে দেখলাম যে অনেক ফুল হয়ে রয়েছে রাস্তার সাইডে, এমনি আর কি অগাছার মতো হয়ে থাকে আর কি। ওখান থেকে একটা ছিঁড়া আনছি, কারণ আমার কানে ফুল পড়তে অনেক ভালো লাগে। এটা প্লাস্টিক না, বাট প্লাস্টিকের কিছু, শীতের দিনে তো আর রিয়েল ফুল পাবো না, বুঝছো? তখন এই প্লাস্টিকের পড়তে হয়। এই দাঁড়া, ছিড়বো নাকি বলো? ছিড়বো? ছিড়লে তো আবার ল্যাংটু হয়ে যাবে না। এই দেখো, প্লাস্টিক না, রিয়েল রিয়েল, বুঝছো? রিয়েল। এটা প্লাস্টিকের আছে এগুলা, এই যে যেগুলা প্লাস্টিক, এগুলা পরবো যখন যখন কাঁচা ফুল না থাকবে, তখন এইগুলা পরবো। সুন্দর না? ফুল পরতে আমার অনেক ভালো লাগে। যেগুলো হচ্ছে প্লাস্টিক, এগুলো হচ্ছে প্লাস্টিক, বুঝছো? কারণ যে সময় কাঁচা ফুল না থাকে তখন প্লাস্টিক পরি। কাঁচা ফুল অবশ্য ভালো লাগে অনেক, কিন্তু কি করবো? কাঁচা ফুল তো সবসময় পাওয়া যায় না। বাল, সব ফুল সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, সুন্দর সুন্দর ফুল আছে আরো। মার্কেটে যাই আমি, এই ঘর সাজানোর ফুল না, ঘরও সাজানো হয়ে যায়, আবার দেখা যায় যে দুই একটা ছিঁড়া এরকম কানে লাগাই দেই। রিয়েলি, কি রিয়েলি ফলোয়ার্স? হ্যাঁ, রিয়েলি ফলোয়ার্স। দাঁত মাঝে না খাবার খেয়ে? না, দাঁত মাজি বছরে একবার। অনেক সুন্দর হয়েছে। মেথুথুন, এত কঠিন নাম, পড়তে পারি না। আল আমিন, আপনার ডিস্ট্রিক্ট কোথায় বলেন? ময়নু, মোর ডিস্ট্রিক্ট হয়েছে সুইডেন। বলতাম সুইডেন। আপু, আপনি এখন কোন দেশে আছেন? আহারে, তুমি কি নতুন আমার পেজে? মন শোখাতাত মন, তুমি কি নতুন? নতুন, আহারে, নতুন আছে বেচারাটা। আমি হয়েছি সুইডেনে। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটা হচ্ছে নাইট ড্রেস। নাইট ড্রেস না অবশ্য, তোমাদের সামনে তো লেগে এর পড়ছি। ঘরের মধ্যে ল্যাংটা থাই আমি, ঘুমাই থাই ল্যাংটা, পুরা বডি একটা ল্যাংটা থাই। নুড হয়ে ঘুমাইতে আমি পছন্দ করি, যাও, কম্বলের নিচে নুড হয়ে থাকি।
কারণ এটা বডির জন্য ভালো। তোমরা কি লাইভটা শেয়ার দিতে চাও জানু পাখিরা? লাইভে আসার কারণ কি? আড্ডা দেওয়ার জন্য, ভালো মনটা ভালো করার জন্য। মন এমনি ভালো থাকে আমার অলওয়েজ। লাইভে আসার আবার কারণ কি? আজব তো, কেমন কথা বলেন? আমার পেজ আমি লাইভে আমু না টয়লেটের মধ্যে যে ভিডিও বানাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আজব, আমার পেজ আমি লাইভে আসবো না? দুইটা পেজ থেকে লাইভে আসতে হবে মাঝে মধ্যে। অনেকে ফেক মনে করে, কারণ আমার নামে আজকে আমার একটা সুইডিশ ফ্রেন্ড, ও আমার পেজ ফলো দিবে, পরে ফেসবুকে যাইয়া এরকম লেখছে তাসু রোজ, ওমা 10টা আইডি আইসা পড়ছে সেম টু সেম পিকচার দিয়া। ক্যান ইউ অ্যামেজিং? আমি নিজেই হতাশ হয়ে গেছি। 10টা সেম আমার পেজের মানে আমার পিকচারের প্রোফাইল পিকচার দিয়া আমি নিজেই কনফিউশন হয়ে গেছি কোনটা আমার। পরে একটা একটা করে স্ক্রল করতে করতে পরে লাস্টে আমার এই রিয়েল পেজটা পাইলাম। তো এগুলা কোন কোন জানোয়ারের বাচ্চারা করে? নিজে তোদের কোনো যোগ্যতা নাই, শুয়োরের বাচ্চা গো, কারো কোনো যোগ্যতা নাই। পরের ভিডিও নিয়া হ্যাঁ কপি কইরা করে আর, আরে ভাই ডাউনলোড দিয়া ভিডিও বানা, সেটা আলাদা কথা, নামটা পর্যন্ত মেনশন করে না। শুয়োরের বাচ্চারা, ভিডিও বানানো কি এত সহজ নাকি? হ্যাঁ, নিজেদের যোগ্যতা কেউ মানে ভিডিও করবে না, অন্যের নামে ফেক আইডি চালায় কুকুরের জাতগুলারা। 10টা আইডি আসছে জানো। আই ওয়াজ রিয়েলি কনফিউজ, একদম কনফিউজড হয়ে গেছি আমি যে আমার আইডি কোনটা। আমি একটা লজ্জাও পাইছি, আমার বলতে তোমার এতগুলো আইডি, আমি একটা লজ্জা পাইছি। পরে আমি ওরে এক্সপ্লেন করলাম, অ্যাকচুয়ালি দিস ইজ নট মাই পেজেস, সো দে হ্যাভ ওপেন লটস অফ ফেক পেজ অন মাই নাম। ক্যান ইউ অ্যামেজিং? ও বলতেছে, ও মাই গড, ও বলতেছে না তুমি অনেক পপুলার তো এজন্য ওরা তোমার ভাঙ্গাইয়া খায়, বুঝছো? ওরা তোমার ছবি ইউজ করে, তোমার ভিডিও ইউজ করে ওরা ফলোয়ার গ্যাদার করতে চায়। আরে ভাই ভিডিও তৈরি করো, ফলোয়ার কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না, ঠিক আছে? কন্টেন্ট ভালো হইলে এমনি মানুষজন ফলো দেয়। অবশ্য আমার ফলো দিয়ে যায় সবাই। কেন? আমার চাওয়ার রাইটস আছে। আমার পেজে যদি কেউ কোনো একটা মানুষ ভিজিট করে, ঢোকে, হ্যাঁ, সে স্ক্রল করবে প্রত্যেকটা ভিডিও দেখার মতো, এবং সে যদি হিংসুটটা না হয়, ভালো মনের মানুষ হয়, একটা ফলো দিয়ে যাবেই। কারণ আমি শ্রম দেই ভাই, আমার পেজে আমি শ্রম দেই। আমি ওই আসোদা মার্কা ভিডিও বানাই না, ঠিক আছে? যে অন্যের ভিডিও আমরা দেখলাম, সামনে থুয়া দিলাম সাইরা, অন্যের ভিডিও কপি করে দিলাম সাইরা। আরে ভাই ফেসবুক পেজ হয়েছে একটা কাজের জায়গা, একটা বিনোদনের জায়গা। হ্যাঁ, তুমি এটাকে যদি প্রফেশন ভাবে নাও, ওইভাবেই করতে হবে। আমি তো মনে করি এটা, যদি আমি টাকা পয়সা ওরকম পাই না, হ্যাঁ, কিন্তু টাকা পয়সার জন্য আমি করি না। এটা আমার হবি, এটা আমার ভালো লাগা। এটা আমি সব ছাড়তে পারি, কিন্তু আমি ফেসবুক ছাড়তে পারবো না, ঠিক আছে? এটা ডাইরেক্ট অ্যাকশন কথা আমার। বাই দ্য ওয়ে, তো তুমি যদি তোমার একটা মানুষ, তুমি একটা পেজ খুলছো, যারা ভিডিও তৈরি না করবা, কন্টেন্ট তৈরি না করবা, তারা পেজ না রেখে আইডি রাখো। পেজ রাখার দরকার কি? বালসালগুলারা পেজ রাখার তো দরকার নাই। পেজ রাখার দরকার আছে? পেজ নাম দিয়ে তো পেজের মান সম্মান মারো। যারা ব্লগার আছে, যারা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর আছে, হ্যাঁ, কোথায় কোথায় যাইয়া যায় ভিডিও বানাই, কই যাইয়া যায় ব্লগ বানাই, এগুলো কি কাজ না ভাই? এই ব্লগের পিছে আমি যেই শ্রম দেই, এটা যদি আমি অন্য একটা কাজে দিতাম, আমি মাসে মনে আরো 3 লাখ টাকা এক্সট্রা পাইতাম। প্রমিস, আই নেভার লাই। আমি তোমাদের সাথে মিথ্যা বলতেছি না। কমেন্ট পড়ো প্লিজ। শেখ আনিস, আরে শেখ আনিস, অনেক মানুষ আছে, হ্যাঁ, আমার পেজে দাওয়াত রইলো, আমার পেজে এসে একটা ঘুরে যায়। আরে ভাই এত বড় মনটা নিয়ে যায় যে হ্যাঁ একটা লাইক দিয়ে আসবো, একটা শেয়ার দিয়ে আসবো, বা উৎসাহ করে আসবো। তারপর আমার আর একটা আইডি আছে, ঠিক আছে, ওটার অ্যাডমিন আর একজন, ওই আইডি থেকে আমি সবাইকে ফলো দিই, বাট আমার পেজ থেকে আমি কাউকে ফলো দিই না। কিন্তু ওই আইডি থেকে ফলো দিই, ওই আইডি থেকে শেয়ার দেওয়াই আমার লোক আছে, হ্যাঁ। সো এটা আমি করি, কিন্তু অনেক মানে কি কমু, নাউজুবিল্লাহ, মুখ দিয়ে একটা খারাপ বাসা আসছিল, বললাম না, ঢুকি মনটা বড় কইরা যে যাই একটা কমেন্ট কইরা আসি, এত মানে বইলা গেছে আমাকে। আমার ভিতরে তো কোনো হিংসা নাই, তোমরা জানো, এক বিন্দু হিংসা নাই। দেন আমি যাই, পরে যাইয়া দেখি কি পানি ফুটাইতেছে 1 সেকেন্ড, এমন করে দৈর্ঘ্য হয়েছে ক্যামেরা 2 সেকেন্ড। মানে এটা কি ভাই? এগুলো কি কোনো কন্টেন্ট?
মানে তুমি যে একজন একটা ভিডিওতে কমেন্ট করবা, একটা লাইক দেবা, সেই ভিডিও তোমার তো সেটা মনে ধরতে হবে, সুইটেবল হইতে হবে, পরে নিজের কাছে লজ্জিত মনে হয়, নিজের কাছে লজ্জা লাগে। প্রমিস। ফলোয়ার কার কত লক্ষ কে ভাই, আমরা সবাই মানুষ। কারো 5 মিলিয়ন ফলোয়ার হইলে আমার হেতে বালছেরা, আর আমার যদি 5 জন ফলোয়ার হয়, হ্যাঁ, তাতে আমার কোনো সমস্যা নাই, প্রাউড ফিল। কারণ আমি হচ্ছে কন্টেন্ট তৈরি করি। আমার যদি 1000 ফলোয়ারও হয়, 500 ফলোয়ারও হয়, আই নেভার মাইন্ড দ্যাট। এগুলো আমি কখনোই মানে কাউন্ট করি না যে ওর হলো 10 মিলিয়ন ফলোয়ার, আমার হলো 1 লক্ষ ফলোয়ার। ফলোয়ার কি ভাই, বাল একটা পাইছে, আল্লাহ ওর এত ফলোয়ার, ওর এত ফলোয়ার, তো বাল ছেড়া হয়েছে ফলোয়ার। ফলোয়ার দিয়ে হইবে কি? কন্টেন্ট তৈরি করো, মানুষ ভালোবেসে অর্গানিক ভাবে তোমার যেই ফলোয়ার গুলো আসবে, এগুলো ফলোয়ার কি, যারা তোমাকে ভালোবাসবে, তোমার কন্টেন্ট গুলো তৈরি করবে, তারা তোমাকে অটোমেটিক একটা লাইক ফলো দিয়ে যাবে। ইটস ভেরি সিম্পল। ফালতু কমেন্ট করার দরকার নাই। এমডি খাজা মানে মানে ফালতু কমেন্ট কারে বললেন এটা বুঝি নাই। সো এরকম আর কি, কন্টেন্ট ভালো ভালো তৈরি করো, একটা ভিডিও মিনিমাম 3 মিনিট করো, 3 মিনিটের একটা ব্লগ বানাও, হ্যাঁ, প্রতিদিন একটা করে ব্লগ আপলোড দাও, 2-3টা করে রিলস আপলোড দাও। আমার পেজ কে যে তোমরা যে গ্রো আপ করতেছো কি এমনি এমনি হচ্ছে? প্রতিদিন যে 1000, 1200, 1500 করে ফলোয়ার গ্যাদার হইতেছে, আমাকে ভালোবাসতেছে মানুষ, হ্যাঁ, এগুলো আমি ফলোয়ার বলবো না, ফলোয়ার বললে আমার কাছে একটু ডিসগাস্টিং লাগে। হ্যাঁ, আমাকে ভালোবাসতেছে, এর মানে কি এটা কি এমনি এমনি হয়েছে? হ্যাঁ, 2টা বছর ধরে পেজ চালাইতেছি আমি, 2টা বছর ধরে পেজ চালাইয়া, হ্যাঁ, আমি মানে মাঝে মধ্যে নিজেই অনেক ফেড আপ ফিল করতাম যে ওয়াই নট গেট মাই পেজ রানিং, ইটস নট কন্টিনিউ, আই কান্ট, মানে এরকম আমি করতাম যে আমি এটা চালাবোই, মানে এরকম লাগতো। তারপর আমি নিজের আবার সাধুরো ফলোয়ার দিয়ে হইব কি, আমার কন্টেন্ট গুলো আমি তৈরি করি, আমার ভালো লাগে, এটা আমার ভালো লাগা, কে আমাকে ফলো দিবে না দিবে ডাজেন্ট ম্যাটার। এই যে দেখো, আমার এই পেজটা আমি ওপেন করছি 1.5 বছর হয়ে গেছে, 1.5 বছর ধরে আমি এই পেজটা চালাই, আর আগের পেজ তো হ্যাক হয়ে গেছে। তাসনিয়া ব্লগের লাকি থ্রো নিয়ে যে এয়ারপোর্টের একটা ভিডিও করলাম, একদিনে 55 না 60,000 মানুষ আমাকে ফলো করছে একদিনে। এটা মনে হয় পৃথিবীতে কারোর এটা হয় নাই, আমি রেকর্ড আমার তাসনিয়া ব্লগে। যদি ওইটা ভায়োলেশন খাইতে খাইতে ওইটা ফ্রিজ হয়েছিল, এখন আবার আস্তে আস্তে একটু হচ্ছে, বাট ওইটার আশা আমি একদম ছেড়েই দিছিলাম, ওটার আশা আমি একেবারেই ছেড়ে দিছিলাম। কিন্তু আমার কথা হয়েছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা পেজ হিসাবে পেজকে মানে আইডি থেকে পেজে রূপান্তরিত করবা, আইডি থেকে পেজে তুমি এটাকে ডাইভার্ট করবা, অফকোর্স পেজের একটা মূল্য রাখবা, পেজের একটা মান সম্মান রাখবা। আপনি হতাশ পেরিয়ে এখন সাকসেস, এক্স্যাক্টলি। মোহাম্মদ মোস্তাকুর, লাভ ইউ ভাই, মনের কথাটাই বলছেন। দেখেন, আমি হতাশ হই নাই, বেসিক্যালি আমি হতাশ হই নাই, বাট খারাপ লাগে কেন, যারা রিয়েল, আমি তো বিগিনিং থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করতাম, তোমরা আমার স্ক্রল করলে একদম বিগিনিং থেকে দেখতে পারতাম, অনেক সুন্দর সুন্দর ভিডিও করতাম। বাট যখন দেখতাম যে আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না বা ভিউয়ার্স হচ্ছে না, আই ফিল লিটল বিট পেইন। ইটস ভেরি নর্মাল। এটা আমার জন্য খুবই, এটা শুধু আমার জন্য না, এভরিবডি, সবার জন্য এটা নর্মাল যে তুমি ভালো ভালো কন্টেন্ট তৈরি করতেছো, তোমার ফলোয়ার হচ্ছে না। বাট আমার 2টা পেজেই ভায়োলেশন ছিল। লুক এট দিস, আমার হচ্ছে না এখন। বিগত 1.5 বছর পর আমি সাফল্যর মুখ দেখতেছি, মানে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। কন্টেন্ট ভালো হইলে তার ওই হাত পায়ে ধরা লাগবে না যে ভাই ফলো দাও, ভাই এই করো, ভাই ওই করো। নো নো নো, কন্টেন্ট ভালো তৈরি করো, এমনিই ফলোয়ার গ্যাদার হবে, এমনিই মানুষ ভালোবাসা দিবে। ফলোয়ার কি কোনোদিন কেনা যায়? ফলোয়ার তো কেনা যায় না। বাট এখন অবশ্য একটা বিজনেস বের হয়েছে, স্টার দিয়ে দিয়ে মানুষ ফলোয়ার কেনে। কিন্তু ধৈর্য ধরতে হবে। ইউ হ্যাভ টু মাস্ট বি ধৈর্য, তোমার সবুর করতে হবে। তুমি 2 দিন ধরে পেজ খুললা, তুমি কম্পেয়ার করবা আমার সাথে টক্কর দিবা, আমার সাথে তুমি হিংসামি করবা। আমি 4 দিন ধরে পেজ খুললা, আমি ওই যে হাবিব নাতালিয়ার লগে টক্কর দিমু, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে টক্কর দিমু। হ্যাঁ, তাহলে আমি একটা বোকাচোদা না? তাহলে তো আমি একটা আসলে বোকাচোদা। কন্টেন্ট তো ধৈর্য ধরতে হবে, ভালো ভালো কন্টেন্ট দাও, মানুষ তোমাকে এমনিই ভালোবাসবে। ঠিক আছে, ভালো ভালো কন্টেন্ট তৈরি করো, ধৈর্যর ফল আসবেই আসবে। এবং আমি কিন্তু
আমার যে 2টা পেজ আমি কিন্তু আবার চিন্তা করছিলাম, আমার যে আইটি ইঞ্জিনিয়ার আছে ওরা আমি বলছি, দেখ ভাই আমার নতুন আরেকটা পেজ খুললা দে, এই বালসাল আমার দ্বারা হইতাছে না। হ্যাঁ, কারণ আমার আবার মাথা গরম হয়ে গেলে এই 2টাই বাদ, 2টাই তুই নিয়ে যা, নাহলে কিন্তু আমি ডিলিট করে দিব। আমার বলতেছে আপু আপনার পায়ে ধরি, আপু আপনার পায়ে ধরি, একটু ধৈর্য ধরেন, হবে আপু একটু ধৈর্য ধরেন। আরে আপু আপনি তো এমনিই ভাইরাল। ও আমাকে এত বলতো যে আপনি জানেন আপনার হয়তো ফলোয়ার কম, কিন্তু আপনাকে চেনে না এমন কোনো মানুষ নাই। হ্যাঁ, আপনাকে চেনে না। আমি আমি যে আপনার কাজিন, আমি যেই অফিসে জব করি বাংলাদেশে, আইটি ইঞ্জিনিয়ার, তার কলিগরা গ্রুপিং ভাবে ক্যান্টিনে বসে খাবারের সময় আমার ভিডিওগুলো দেখে আর আমাকে নিয়ে আলোচনা করে, সমালোচনা না আলোচনা করে, সমালোচনা হচ্ছে খারাপ, আলোচনা করে। ও আবার বলে যে আপু জানেন আমি মিডাইয়া হাসি যে কারে নিয়ে আলোচনা করতেছোস, হ্যাঁ সে তো আমার কাজিন। বাট এরকম বলে, আপনি জানেন আপনাকে নিয়ে প্রত্যেকটা মানুষ পজিটিভ থিঙ্ক করে, প্রত্যেকটা মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। আপনার হয়তো ফলোয়ার নাই, ফলোয়ার কম, বাট আপনাকে সবাই চিনে। আমি যে 1 লাখ স্থুরোর ভিডিও দিছিলাম, আর একটা হলো রাস্তায় বয়ে গালাগালি দিছিলাম, আমার তো মনে হয় লাখ স্থুরোর ভিডিও মনে হয় 200 মিলিয়ন মানুষ দেখছে, 200 মিলিয়ন। আর ওই যে আর একটা ভিডিও ওইটা তো মনে হয় দেখছে 70 মিলিয়ন। তো অনেক, সবাই আমাকে চিনে। সো আমার ফলোয়ার নাই তাতে কি হয়েছে? আমি ফলোয়ার কখনোই কাউন্ট করি না। কার কত, হ্যার 10 লক্ষ ফলোয়ার, হ্যার 2 মিলিয়ন ফলোয়ার, হ্যাঁ আমার হুজুর হুজুর করতে হবে, হে আমার বাল। ঠিক আছে? আরে ভাই কার কথা বলবে, এই নিজের কথা বাদ দেওয়ার কারো কথা জানে বুঝে। রুবেল আহমেদ আপু আসসালামু আলাইকুম, কিছু বলতে চাই, বলেন ভাই বলেন। আপু একটু বিনোদন দাও, আমার পেজ ভরাই বিনোদন আছে, ওইখানে যাইয়া দেখে আসো। নাও সিরিয়াস। সবাই চিনলে কি হবে, সবাই চিনলে কি হবে, সবাই চিনলে বাল হইবে। বেবি কেমন আছো? এমডি রাফেদ ভালো। বেবি তুমি কেমন আছো? আব্দুল লাকেশ থ্রোর ভিডিও দেখতে চাচ্ছি, যাই দেন আমার পেজে, 2 পেজেই আছে, খালি আমার পেজে না। এমন কোনো মানুষ নাই আমার এই লাকেশ থ্রোর ভিডিও শেয়ার না দিছে। এবং আমার ভিডিও অনেকে নিয়ে নিয়ে ডাউনলোড করে নিয়ে হ্যাগো পেজে লক্ষ লক্ষ ফলোয়ার গ্যাদার করে, ভিউয়ার্স কামায়। তা আমার এগুলোর মধ্যে কোনো খারাপ লাগে না। আমার খারাপ লাগে তখনই, আরে চোদানির পুতনিরা অন্তত আমার নামটা মেনশন কর, ঠিক আছে, যে এই কন্টেন্টটা তার, নামটা মুছিস না। আমার যে নাম লেখি, নামের উপরে একটা ট্যাগ দিয়ে মুছা দেয় আমার নামটা। কত বড় আচুদার জাত এগুলা, আমার কন্টেন্ট আমারে নাম মুছা দেয়, মানে কত বড় এরা জারত সন্তান। আমিও দেখছি আপু, থ্যাংক ইউ এমডি খাজা। হাই আপু কেমন আছেন? মোহাম্মদ পরান ভালো আছি। পরান তুমি কেমন আছো? বিডিতে আগুন লাগান। ইমাম ভাই কমেন্ট কিন্তু খুব কম হইতাছে, থাবড়ে কিন্তু কানের গুড়া দিয়ে রক্ত বের করে দিলাম। কমেন্ট করেন, ভিডিও শেয়ার দেন। তুমি অনেক কিউট। সুমন মিয়া লাভ ইউ। সবাই আমরা কিউট, এক একজন এক এক রকম কিউট। বয়স কত আপনার? 12। কেমন আছেন? ভালো। স্বামী ছাড়া ঘুমান কি করে? খুব ভালো ঘুম হয় স্বামী ছাড়া। যাকো স্বামী নেই এরা কি ঘুমায় না? এরা কি শয়তানের রং খারাই খায় দরজা দিরা? বেবি আমি আপেল খাবো, আসো নাও খাও। ইটস নট আপেল, এটা হচ্ছে পিচি ফল। তুমি অনেক হট। ইয়া আই এম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও হাত ধুয়ে আসি, হাতা খাট হয়ে গেছে। কাবাব বাইর করে রাখছি, কাবাব। কালকে হয়েছে কি বলে, কালকে সকালেই খাম, অনেক ভারী একটা নাস্তা খাম। কাবাব, কাবাব বাইর করে রাখছি, মানে ওই যে হামবার্গার বলে ওইটারে কালকে একবারে চপস্টিক কইরা বার্গারের মধ্যে দিয়া খাম। যা
বাচ্চা কাচ্চা ছেলেদের নির্মম ভাবে অত্যাচার হচ্ছে তাদের। আপু তোমাকে অনেক কমেন্ট করছি। কে এটা? আরে বাবুটা উপরে চলে গেল। আয়না মিয়া, তুমি কয়টা রাষ্ট্রের মালিক তাড়াতাড়ি কও। আয়না মিয়া, সালাম আলাইকুম আয়না ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে সেটা বলেন। লাইভটা শেয়ার দিয়ে দেন ভাইয়া। আয়না ভাইয়া লাস্ট লাইভে আমার 50টা শেয়ার দিছিল। চিন্তা করো কত ভালো মনের মানুষ, মানে এর মধ্যে কোনো হিংসাবোধ নাই। সিরিয়াসলি এরা অনেক ভালো মনের মানুষ। এরা এরা হচ্ছে আসলে মানে মানুষকে ভালোবাসতে জানে। আয়না ভাই কি অবস্থা, কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? সিগারেট কিন্তু বুঝলা গেছি, অবশ্য যেটি আছে 2 দিন যাবে। গ্যাস লাইট কই আমার? ঘরের মধ্যে গ্যাস লাইট মনে হয় 50টা। বেবি আমি ক্রাশ খাইছি তোমার উপরে, চলে আসো একসাথে বোমবাস্টিক হয়ে যাই। বিগ ফ্যান ম্যাডামে। এমডি রাফি, বেবি আমি ক্রাশ খাইছি তোমার উপরে। রাফি চলে আসো বাবুটা, বুকে চলে আসো। না এটা না, আজকে এমন ওজনালা জিম করছি আমি, বুঝছো? মানে কি বলবো, এখন আমার কোমরের হাড্ডিটার মধ্যে সুরসুর করে ব্যথা করতেছে। অনেক বেশি ওয়েট নিয়ে ফেলছি আজকে, টু মাচ, ইটস নট গুড। ব্যালেন্স রাখতে হবে। হিরোইন এমডি আব্বাস আলী, লাভ ইউ আব্বাস। কি অবস্থা আব্বাস, কেমন আছো ডিয়ার? আপু আপনি অনেক কিউট। হাওলাদার রাসেল, হাই রাসেল, তুমি অনেক কিউট সোনা পাখিটা। একটা কাজের ভিসা দিবা? আই এম নট ভিসা সেলার, আমি তো আসছি পরের ভিসা দিয়া, নিজের যোগ্যতায় আসছি। কোন শেখ হাসিনার কোন কুত্তালিকরা 1 টাকাও সাহায্য করে নাই। তুমি মানুষ না শয়তান? আমি শয়তান? মানুষ পৃথিবীতে মানুষের দাম নাই, শয়তান জায়গায় হোক দাম। আপনার বিডি দেখলে আমার ভয় লাগে। এত বড় কেন? হ্যাঁ বড় কিনি, কারণ এই বড়গুলা খাইলে আর খাইতে মন চায় না। দিনে সারা দিনে 3টা হলে হয়ে যায়। আর বেসিক্যালি আমি যখন বাইরে স্মোক করি এত বাতাস থাকে, আগে যে আমি পাতলা বিড়িটা খাইতাম বাতাসের সাথে এক টান দেওয়ার সাথে শেষ হয়ে যেত। পরে আমার একটা বান্ধবী, ও আবার এটা স্মোক করে, ও আমার বলছে তুই এটা খা, এটা খাইলে তোর এত মানে, আগে ওই পাতলা গুলো 6-7টাও খাই ফেলতাম, তো এটা দিনে 3-4টা হলে হয়ে যায় এনাফ। মাগো বরিশালের কথা হেনতে অনেক ভালো লাগে। কুত্তা লীগের নিয়ে কিছু বলো। কুত্তা লীগরে তো বাস দিতে দিতে বুঝাও নিজের এনার্জি ফুরে হেলাইছি। কিরে শয়তান, হাই বেবি বলো। ডেট সুইডেনে আসতে চাইলে কি কি করা লাগে? অনেক কিছু করা লাগে। স্টুডেন্ট ভিসায় আসতে চাইলে আগে আইএলটিএস করো। আমি কিন্তু ছাত্রলীগ, হ্যাঁ কোনো সমস্যা নাই, ছাত্রলীগের জায়গায় থাকো, বাট অন্যায় অত্যাচার। আর আরেকটা জিনিস বুঝলাম না, আমি এটা নিয়ে চাইছিলাম একটা ভিডিও বানাবো। হোয়াট দ্য ফাকিং গোয়িং অন ইন বাংলাদেশ, রিয়েলি আই ডোন্ট নো। বাংলাদেশের কুত্তা লীগ গুলারা একটু হলে কি করে, রান্দাল নিয়ে বেরোয়। সোদানির পুতরা, শুয়োরের বাচ্চারা, কুত্তার বাচ্চারা। কুত্তা লীগ যদি কেউ থাইকা থাও তাতে আমার বালছেরা, আমাকে আনফলো করে দিলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? হে ভয় আমার দেখাবা না কেউ। আপু তুমি মানুষ না আওয়ামী লীগ? আমি আমি হচ্ছি তাসু। বাই দ্য ওয়ে, এরা একটু হলে রান্দাও নিয়ে বেরোয়। এরা এই নাম চাক্কু মাক্কিরি পাইবে, এরা কোরবানির সময় যেটি রেডি সব বড় বড় রান্দাও নিয়ে বেরোয়। আর আমরা যারা সাধারণ জনগণ মাঠের মধ্যে নামিয়ে দিলে কিন্তু পুলিশরা এমন ঠাস ঠুস করে মাইরা লায়। খালি এত ছোট একটা লাড়ি নিয়ে ঢোকে, লাড়ি বা খালিয়াতে। এরা এত রান্না বন্ধ পায় কই? তোমরা পাও না? সাধারণ জনগণ তোমরা পাও না? স্টুডেন্টরা পায় না? রান্না ঠান্ডা পায় না? এই যে কুত্তা লিগুক আছে, বাংলাদেশের সমস্ত লোহা লক্ষ্য কি কুত্তা লিগুক কাছে গেছে গা? আমি বুঝলাম না। ভিসা দেন, চলে আসবো। আই এম নট ভিসা সেলার, অলরেডি আই টোল্ড ইউ। রাফিক এক কমেন্ট বারবার করবা না, অন্য কিছু লেখো। এক কমেন্ট বারবার দেখলে মাথা গরম হয়ে যায় আমার। সুইডেনে আসতে চাইলে আমাকে হেল্প করবেন। আই এম সরি, হাউ আই ক্যান হেল্প ইউ, প্লিজ টেল মি। আপনি আপনার যোগ্যতায় আসবেন।
আর সুইডেন কি আমার বাপের দেশ? আর সুইডেন কি ঘুষ দেওয়ার সিস্টেম আছে? ঘুষ দেওয়ার সিস্টেম থাকলে নয় 50, 60, 100, 200 নিয়ে আসতাম সিস্টেম বানাইয়া। তা তো নাই ভাই। সুইডেনে আপনি যত বড় অফিসারই হন না কেন, ওই ওই যে বাজার করি, যে সামান্য বাজার, হ্যাঁ, 1000 কোটি টাকার মালিকও পিছে সিরিয়ালে খাড়াই থাকে। এতে বালছেরা সুইডিশ গো। তোমাকে হট লাগতেছে। থ্যাংক ইউ ইমন। ইমন শাহ ফলো দিছো? ইমন শাহ ফলো দিয়ে রাখো পেজটা। হাওলাদার রাসেল আপু আমি নিজেই কইতাছি ফলো দিয়ে রাখো। অবশ্যই আমি বলবো, কারণ আমি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর। সো এটা আমি ডিজার্ভ করি তোমাদের কাছে। তোমরা আমাকে ফলো দেবে, এটা আমি ডিজার্ভ করি, কারণ আমি শ্রম দেই আমার পেজে। তুমি মেয়ে হয়ে সিগারেট খাও কেন? ইটস ভেরি ন্যাচারাল। সিগারেট মেয়ে মানুষ আরো 200 বছর আগের থেকে, 500, 1000 বছর আগের থেকে মায়েরা সিগারেট খাইতো। আর আমি তো নতুন শিশু, হেদিন ধরছি। রাইট বলছো বোন। আয়না মিয়া, আয়না ভাইয়া দিছেন, শেয়ার দিছেন? আয়না ভাইয়া শেয়ার দিছেন? লাইভটা শেয়ার দিয়ে দেন ভাইয়া। আপনি ওইবার যে শেয়ার দিছিলেন না, অনেক ভালো কিন্তু হয়েছিল, রিচ হয়েছিল। মাশাল্লাহ, আপনার কথা সত্যি সুন্দর। এমডি রহমান, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ। মগো বরিশালের কাফলার চকা লাগে। শিশু, আসলেই শিশু, বাচ্চা। আই এম রিয়েলি বেবি। সবাই ক্যাপশন লিখে একটা করে পাবলিক গ্রুপে শেয়ার দেন। সবাই দিবে না, সবাই কি আপনার মতো দিলালা? আপনি কি মনে করছেন এখানে অনেক মানুষ আছে হিংসায় ভরা? হিংসায় একবার বুকটার মধ্যে খলবল করে। 2 দিন ধরে পেজ খুললে হেরা আমার মতো ভিউয়ার্স চায়, বুঝছেন? আমার লগে হিংসামি করে। তোমার ফলো চাওয়ার স্টাইলটাই অনেক জোস হয়। মুন্নি, নেট পাইছো তাইলে না? ভাল লাগলো দেখে, খুবই ভাল লাগলো। আপু সত্যি কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে। আয়না ভাই, হ্যাঁ আয়না ভাই, যে আমি সত্যি মিথ্যা আমি ঠাস করে মুখের উপরে বইলা ফেলাই। কে আমার সামনে ওই রাজা এসে, কি জানি, এই সুইডেনের রাজা বা প্রাইম মিনিস্টার খাড়াই থাকলেও সমস্যা নাই আমার। প্রথমত আমি মৃত্যুকে ভয় পাই না, নাম্বার 1। আমার বুকের পাঠা অনেক বড়। ফিগারটা যে চওড়া দেখতেছে না, খালি ফিগার চওড়া না, পাঠা আছে না, বুকের পাঠা বিশাল বড়। এটা আমার কোনো বালেরও ভয় পাই না। দুনিয়াতে আইসি একদিন, মরমু একদিন, এটাই হচ্ছে চিরন্ত সত্য। আমি সৌদি আরব আছি বোন, তোমার দাওয়াত রইল সৌদি আরব। আয়না ভাই, অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক দোয়া রইল আপনার প্রতি। বউ বাচ্চা নিয়ে ভালো থাকেন। আল্লাহ আপনার সুস্থতা কামনা করি অলওয়েজ। বিয়ে করবে কবে আপু? দাওয়াত দিও। ইতি ইসলাম, ওই যে উপরওয়ালা জানে, আমি এটা কিছুই জানি না। বিয়া কি আমার হাতে? এটা তো আল্লাহর হাতে। দেখা যাবে আবার কোন শয়তানাই একটা কপালে পড়ে, বুঝো নাই? তারপর ওই যে দেখা গেছে কি জানি, শিখা খানের মতো নুনু কাইডা দেওয়া লাগছে। খাতার গাট্টি বব। জাহিদ, হায়াত মত মালিক আল্লাহর হাতে। হ্যাঁ, হায়াত মত রিজিক। একটা জিনিস মনে রাখবা, মানুষকে খাওয়াবা, প্রচুর খাওয়াবা মানুষকে খাওয়াইলে কোনোদিন কমে না। তুমি খাওয়াবা একটা মানুষকে। আমার লাইফে আমি কোনোদিন খাবারের কষ্ট করি না, কখনো না, কারণ আমি মানুষকে প্রচুর খাওয়াই। আমার সাথে ফার্স্ট একজনের সাথে ইন্ট্রোডিউস হইলেও বাসের মধ্যে একটু কথা হইলো, তার আমি একটা চকলেট দিই। এটা হচ্ছে আমার নেচার, আমার অভ্যাস। এবং আমার আব্বু আম্মু আমাদের বাসায় অলওয়েজ গেস্ট থাকতো, অলওয়েজ। তারপরে রাস্তার থেকে ফকির ধরে ধরে না খাওয়াইতাম। বেবি কুত্তার লিগে একটু বাস দাও। ওকে, আল্লাহ হাফেজ। এমডি খাজা, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ? ওয়াই? আর একজনের পেজে যেয়ে ঢুকবা নাকি? আমাকে দেখতে ভালো লাগতেছে না? পছন্দের কেউ আছে কি আপু? না না ভাই, এখনো পছন্দের কেউ নাই আমার, কাউকে এখনো পছন্দ হয়নি। বুকটার মধ্যে এত প্রেম, এত রোমান্স, কেউ পছন্দই হয় না। কার জন্য এই ভালোবাসাটা জমাই রাখতেছি আল্লাহ জানে। আপু আপনি ইতালি আসলে আমি আপনার সাথে ভিডিও বানাইতাম। অবশ্যই, হোয়াই নট, অনেক বানাবো দেখা হইলে। সিগারেটের নাম কি? মালব্রো লাইট। সিগারেট খাওয়ার ভাবটা দারুণ। সবাই লাইক করে।
আমার যে প্রিন্সিপাল আছে, আমাদের ব্রেক হইলেই আমরা একসাথে যে স্মোক করি। ও বলে আমাকে, কয়, তোমার সিগারেটের স্টাইলটা কিন্তু জোস। হাই আপু, কেমন আছেন? ভালো। আপনার ভয় কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। কবে আসবা ইতালিতে? জানি না ডিয়ার, রিয়েলি জানি না সোনা পাখিটা। SNBD অফিসিয়াল। কিরে আপু, আমার কমেন্ট রিপ্লাই দেন না কেন? নাও দিলাম। দুবাইয়ে আছে কি 22 টাকা প্যাকেট। হ্যাঁ, কিন্তু ইউকেতে অনেক দাম। ইউকেতে মানে সিগারেটের প্যাকেটের বাংলা টাকার 1800, 2000, 2300 এরকম পড়ে। আর সুইডেনে আমি যেটা খাই এটা হচ্ছে বাংলা টাকার 700 টাকা পড়ে। সেফুদাকে খবর দাও, একটু সেফুদাকে ইনভাইট দাও না, আমার সাথে জয়েন হোক। আই লাভ সেফুদা, হি ইজ মাই পরান। সেফুদা তো আমার বয়ফ্রেন্ড। আমি কোথা থেকে দেখছি জানেন? আপনার লাইভ ফারিজ উদ্দিন। না ডিয়ার, বলো কোথা থেকে দেখতেছো? আপু, তোমাদের ওইখানে তো মেয়ে মেয়ে বিয়ে হয়। হ্যাঁ, এটা ফ্রিনেস দেশ। এখানে কেউ কাউকে স্বাধীনতা হরণ করে না। যে দেশের যে কালচার। এখন যদি মেয়েদের প্রতি মেয়েদের ফিলিংস থাকে, এটা তো তার সমস্যা না, এটা হচ্ছে হরমোন। এখন আমার ফিলিংস হচ্ছে ছেলেদের উপরে। এটা যার যার হরমোনের উপরে ডিপেন্ড করে, বুঝছো? এখন একটা মেয়ে হয়ে যদি এখন যদি আমার সেক্স যদি আসে মেয়ের উপরে, এটা কি আমার দোষ? এটা তো আমার হরমোনের উপরে ডিপেন্ড করে। বাট কি বলার বলো মনু, তোমার সবকিছুই ভাল লাগে, কিন্তু মেয়ে মানুষ হয়ে সিগারেট খাওয়াটা আরো বেশি ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ। SK শাহিন, লেবানেতে আসবে কবে তুমি? ওরে বাপ রে বাপ, এত জায়গায় দাওয়াত পাইলে ভাই, আমি তো কোটিপতি মানুষ না যে একটু পর পর এখানে দৌড় দিতে বিভিন্ন জায়গায় আমার ট্যুর করবো। অত টাকার মালিক তো হই নাই। ইউ লুক ভেরি বিউটিফুল টুডে। MD রাফায়েত, আই এম অলওয়েজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ। মিম আক্তার মিম, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? তোমার ভিডিও অনেক ভালো লাগে। লাভ ইউ। মিম কেমন আছো তুমি বলো? মিম ও সবসময় আমাকে কমেন্ট করে। থ্যাংক ইউ মিম, থ্যাংক ইউ সো মাচ। মিম, তোমার এটা কি পেজ? পেজ হইলে বলো, তাহলে পিন কমেন্ট দিয়ে দেই, কিছু মানুষ তোমাকে ফলো দিয়ে আসুক। ওকে, আল্লাহ হাফেজ। বাট আমি যে পিন কমেন্ট দিব, অন্তত মান ইজ্জত রাখো, কন্টেন্ট তৈরি করো। সেফুদা, তোমার নিচের ক্লাসে তুমি নাম্বার 1। আয় না ভাই। ভাই রে ভাই, আমার টপ বানাই দিয়েছেন। ও মাই গড। ও আপু, তুমি তো আমার দেশি। মিতু আক্তার, আমি সবার দেশি, বুঝছো? আমি সবার দেশি, আমার কোনো সমস্যা নাই। আমি ওই যে ছাপড়া ঘরেও ঘুমাইতে পারি, মাটির ঘরেও ঘুমাইতে পারি, সোনের ঘরেও ঘুমাইতে পারি, রাস্তায়ও ঘুমাইতে পারি, আবার অট্টলিকাও থাকতে পারি। আমার 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 কোনো সমস্যা হয় না। আমি সব জায়গায় খুব ইজিলি অ্যাডজাস্ট করে নিতে পারি নিজেকে। না আপু, আমার কোনো পেজ নাই, এগুলো প্যারা আপু। হ্যাঁ মিম, কেন? এখন তো সবার পেজ আছে, তুমি কেন পেজ ক্রিয়েট করো নাই? এখন যে আজ্ঞানা হোসে আরো পেজ আছে। সো এটা অনেকের ধৈর্য নাই, রাইট? বাট আমি মনে করি প্রত্যেকটা ঘরে ঘরে ব্লগার আছে এখন। হাই বেবি, ইউ আর ডিফারেন্ট পার্সন, রিয়েলি, এক্স্যাক্টলি। আমি এগ্রি উইথ ইউ। এটা আমি আপনার উপর একদম মানে আপনার সাথে একমত। কারণ হচ্ছে আমি আসলে একটু ডিফারেন্ট টাইপের। আপনি এক্সের খোলামেলা কথা কন, মোর খুব ভাল লাগে। রবিউল ইসলাম, থ্যাংক ইউ। খোলামেলা কথা বলতে আমার ভাল লাগে ভাই। এই অর্ধেক এই পর্যন্ত আনলাম। হ্যাঁ, এই অর্ধেকটা কথা আমার ভাল থাকে না, বুঝছেন? একেবারে মোর ভাল থাকে না। নেবানে আসার দাওয়াত রইল। তুমি SK শাহিন, আল্লাহ পাক নসিবে রাখলে আসবো ডিয়ার। মিম আক্তার মিম, আমার হাজবেন্ড পছন্দ ও তোমার হাজবেন্ড পছন্দ করে না। আচ্ছা আচ্ছা, হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যে যেভাবে হ্যাপি থাকে থাকো। তুমিও যদি পছন্দ না করো তাহলে আর কি করার, ওইটার উপরেই থাকো। বাট তুমি পছন্দ করো, বাট তোমার হাজবেন্ড তোমাকে করতে দিচ্ছে না, তাহলে তো এটা একটু অন্যায় হয়ে গেল না আমার মতে? আজ্ঞা না হোসে। ও মা,
আই লাভ ইউ আপু। আলোর সন্ধানে ইসলামের, লাভ ইউ টু। খোলা মনের মানুষ, এমডি। গুড নাইট এমডি জনি। কালকে হচ্ছে শনিবার, সবকিছু বন্ধ, তোমরা এত তাড়াতাড়ি গুড নাইট, গুড মর্নিং, হেইডো, বাই বাই, আল্লাহ হাফেজ, হোয়াই? হোয়াট ইজ দ্য প্রবলেম গাইস? তোমাদের সমস্যা কি? তোমাদের সাথে আড্ডা দিচ্ছি, ভালো লাগতেছে না? আয়না, মানবতা তোমার মধ্যে আছে, যে যাই বলুক আমি একমত। এটা তো মাস্ট বি 100%। আমি যার কাছ থেকে 1 গ্লাস পানি খাই তাকে আমি 10 গ্লাস জুস খাওয়াইয়া দিই। আমি হচ্ছে এই টাইপের মানুষ। রাফিদ, এমডি রাফিদ আমাকে বেগুন দিচ্ছে। হাই রাফিদ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। এমডি রায়হান, এখন সুইডেনে কয়টা বাজে? এখন হচ্ছে 11:30 বাজে। এই যে দেখো, 11:30, বাংলাদেশে বাজে হচ্ছে 3:30। আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। আর কোনো দেশ থাকেন আপু? আর কোনো দেশ থাকেন মানে বুঝি নাই কি লেখছেন। থ্যাংক ইউ। হাওলাদার আপু, তুমি ইতালিতে আসলে আলোর সন্ধান ইসলামের, আপনি কোন দেশে থাকেন আর আপনার ওখানে কয়টা বাজে? আমার এখানে বাজে হচ্ছে 11:30 আর আমি থাকি সুইডেনে। আর যে রাহাত, তোমার কথা কাজী মারুফের মতো সোজা বাংলা কথা। কাজী মারুফকে? পরিচালক, ইতিহাস ছবির পরিচালক। ওনার ছেলের নাম জানি কি, মারুফ। মারুফরে আমার খুব ভালো লাগে। আর একটা ছবি আমার ভীষণ ভালো লাগছিল, ইতিহাস। ওই ছবিটা আমার কাছে জোশ লাগছিল। দিন না রাত, ওই ইতিহাস ছবির মধ্যে পুলিশের আসল চরিত্র বাইর করে দিছিল, এজন্য ভালো লাগছিল। রায়হাত চৌধুরী 2, থ্যাংক ইউ। জাকির হোসেন আপু, আপনার ইতালিতে দাওয়াত রইল, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। দাওয়াত দেওয়ার পর ইতালিতে আইলে তারপরে যদি সবগুলা পালাও না, জামু তোমাকে ভরসায়, তারপরে একটা আতাই পামু না, তাহলে কি করবো? তারপরে এমন খাড়াই খাড়াই লাইক শুরু করবো, মনোরা গাইসরা মুই এখন ইতালিতে আছি, মোর ভাই বোনেরা যারা মোরে দাওয়াত দিছিল এরা কোথায় আছে, আয়া পড়ো, এমনি করা শুরু করবো। আপনাকে সৌদি আরব থেকে দেখছি, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, থ্যাংক ইউ সুইট হার্ট। ফাতেমা কোলে, কি ফাতেমা কোলে, আপু তুমি ইতালিতে আসবে, আইডির নাম এটা কি দিছ শোনা? ফাতেমা কোলে, এটা কোন আইডির নাম হইলো? মানে তোমার নাম এটা, ফাতেমা কোলে কই গেলি, এরকম আর কি। আপু আপনার কি যেন দেখা যায়? দেখাচ্ছি তাই দেখতেছো, দেখার জিনিস দেখে নাও, খেতে তো আর পারবে না, ধরতেও পারবে না। আয়না মিয়া, আর আমার একটু দেখাইতে দুখাইতে ভাল লাগে আর কি। আপনার লেগে একটা রুম ফ্রি, তাই নাকি? ওরে আল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকা বেচে গেছে রে, আমার টাকা বেচে গেছে। কি যেন দেখা যায়, দেখতে থাকো। এমডি মাসুম আলম, হাউ আর ইউ? আপু কাতার থেকে, আই এম গুড বেবি, তুমি কেমন আছো? তুমি কবে আসবা ইতালিতে বলো? মনে হয় না এই বছর আসতে পারবো। আসবো ডিয়ার, আসবো। আসলে সব ভাই বোনের লগে দেখা করবো, মোলাকাত করবো, একবারে জড়াই ধরে একবারে সুমাসুমি করে ছবি টবি ভিডিও টিডিও করে, মানে বুঝাও। আমি একটা পিস পাইলাম না গো। ও তুমি একটা পিস পাইলে না নাকি? কিস, সরি কিস। রুমা চৌধুরী, আমি নিউ ইয়র্ক থেকে বলছি আপু। হাই রুমা, কেমন আছো মাই ডিয়ার সুইট হার্ট বেবি? ভালো আছো? দুধ দেখা যায়, কোনো সমস্যা নাই, দেখার জিনিস দেখো, এটা তো এরকম হাইট করার কিছু নাই। আপু আমি দুবাই থেকে, মোহাম্মদ শামীম। হাই শামীম। দেলোয়ার মুন্না, হাই আসসালামু আলাইকুম, কেমন আছো গো সোনা? ভালো আছি মুন্না, তুমি কেমন আছো মাই লাভ? আপনার বরিশালের বাসা কোথায়? আমার বাড়ি বরিশাল না। আপু তুমি যেভাবে আওয়ামী লীগকে দাও কি, সাইদ সাইদ খুব রাগ হয়েছে, না তোমাকে একটা চুমা দিয়ে দিলাম। মোহাম্মদ হাসান, দেখা যায় যখন তাহলে দেখান না, যতটুকু দেখাচ্ছি অতটুকু দেখেই শান্ত হয়ে মুতি যাইয়া হুতি পড়ো। গুড নাইট। এমডি আলামিন, হাই আলামিন, গুড নাইট টু। দেলোয়ার মুন্না, হাই আসসালামু আলাইকুম, কেমন আছো গো সোনা পাখি? ভালো আছি সোনা, তুমি কেমন আছো? নানি তুমি কবে আসবে ইতালিতে? এসকে ইনুস, হোটেল টোটেল বুক টুক দিয়ে রাখো, আসবো নে। দুনিয়ার মধ্যে একটি মেয়ের সৌন্দর্য হলো তার স্বামী। হু সেড রাবিশ? হু সেড তার স্বামী এই সৌন্দর্য? আই এম নট এগ্রি উইথ ইউ বেবি। স্টিকার গুলোকে দেই ভাই, এরা কি পাগল আপু? পাগল ছাগল মিলেই তো পৃথিবী, পাগল ছাড়া দুনিয়া চলে।
ডাইন ড্রপস, মাই গড কি নাম, এসকে ইনুস। নানি তুমি কবে আসবে ইতালিতে? আসবো আসবো বাবু, সোনা পাখিটা, টাকা টুকা কামাইয়া জমাইতে থাকো আমার জন্য, আসবো। আসলে তো একবার শপিং টপিং কইরা ঠইরা দিও। মাসুদ খান, নাইস, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ মহিউদ্দিন, আপু তুমি যেভাবে আওয়ামী লীগকে বাস দাও, আওয়ামী লীগকে দেই কিনা কাকে দেই আমি জানি না, আমি কিছু অমানুষকে দেই। আমি যে বাসগুলো দেই সেগুলো হচ্ছে কিছু অমানুষ, হ্যাঁ, জানোয়ারের বাচ্চাদের দেই, ঠিক আছে? এখন তারা তারা আওয়ামী লীগ না কুত্তা লীগ নাকি বিএনপি, হ্যাঁ, নাকি জামায়াত, কিছুই জানি না। আমি কিছু অমানুষদের বাস দেই, এখন তারা এটা কি করে আমি জানি না সেটা। বেবি দুবাই চলে আসো। ও শেখের বাসায় বুক করে রাখো। কানের ফুলটা মোর এক্সের ভাল লাগছে, থ্যাংক ইউ। যদি সত্যিকার এরকম পাইতাম কও, এটা রিয়েল তো, সকালের মধ্যে এটা চিমা হয়ে যাবে, সকালের মধ্যে এটা চিমা হয়ে যাবে, বুঝছো? এটা হচ্ছে বাসায় আসার সময় ছিঁড়ে নিয়ে আসছি কানে দেওয়ার জন্যই। সবাই বড় লোক ভাই, ইউরোপের দাওয়াত, আমি ইউএ। আসসালামু আলাইকুম। মনির হোসাইন, আপু তোমার হাসিটা সেই, থ্যাংক ইউ সো মাচ মনির। দেলোয়ার আবু, উম, আহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপু নামটাও ঠিক মতো পড়তে পারো না, এত উপরে চলে যাচ্ছে দ্রুত, এজন্য পড়তে পারতেছি না। সোনার পাখি আবার করো। জায়েদ, মাসুদ খান ফুল দিছে। আহ, রাইন আপু কালকে বন্ধ নাকি? হ্যাঁ, কালকে পরশু দিন 2 দিন বন্ধ আমার, এজন্য কালকে 2টা পর্যন্ত ঘুমাবো, বুঝছো? 2টা পর্যন্ত নাক ডাক্কা ঘুমামো পরান খুইল্লা। কিন্তু সমস্যা কি জানো, যেদিন ছুটির দিন ওই দিন সবার আগে ঘুম ভাঙ্গে। ঘুমাইতে চাই অনেক বেশি, বাট কেন যেন ঘুম ভেঙে যায়। ওই ইউজ টু হয়ে গেছি তো, এভরিডে অনেক আর্লি মর্নিং যে উঠি। আমি লিবিয়া থেকে দেখছি। ইয়াকুব লিটন, হাই ইয়াকুব লিটন, কি অবস্থা ভাই, কেমন আছেন? সালাম আলাইকুম। আপু কালকে কি বন্ধ স্কুল? হ্যাঁ, কালকে পরশু 2 দিন বন্ধ, শনি রবিবার 2 দিন বন্ধ থাকে রিয়ার। রবিউল ইসলাম, আসলে খোলামেলা কথা বলার জন্য অনেক সুন্দর একটা মনের প্রয়োজন, রাইট, যেটা আমার মধ্যে আছে, যেটা আমি আর কি, আমার মতো মনে হয় না 2টার খুঁজা পাবা, আমি ওয়ান পিস। কি লেখছেন ইমাম ভাই? উপরে চলে গেছে এইটা না, কি লেখছেন জানি। বাইজিদ মোল্লা, আমি সৌদি আরব মদিনা থেকে। হাই বাইজিদ ভাই, দোয়া করেন আমার লিগে, একটু একটু দোয়া ঠোয়া করে দিন, মাথাটা জানি অলওয়েজ একটু ঠান্ডা থাকে, আমি একটু মাথা গরম वाला মানুষ তো। সৌদি থেকে দেখছি আপু। জায়েদ সিয়াব, হাই জায়েদ, এত মানুষ সৌদি থেকে দেখতেছো, সবাই যদি আমার লিগে একটু করে দোয়া করো, আমি তো একদম ভাইসা যাবো। জাহিদ মাতুব্বার, আপু তোমাদের ওই সুইডেনের ভাষায় একটু কথা বলো। Voice que seja, o meu prota spanska du förstår ingenting du förstår. Du förstår du? Hurmur du? Vad ska jag göra? När du ska sova? Varifrån du tittar mig? কি বললাম বলো তো? আমি বলছি আমি যদি সুইডিশ ভাষা বলি তুমি কি বুঝতে পারবা? কি অবস্থা, কি করবা, কি করতেছো, কখন ঘুমাবা, কেমন আছো, এতগুলা কথা বললাম সুইডিশে। ইয়োগ এলেস্কার দেই, আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? তারপরে 1 থেকে 10 পর্যন্ত সুইডিশে গুনবো, 100 পর্যন্ত গুনতে গেলে অনেক বেশি মানে লং হয়ে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1 থেকে 10। 1 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বুঝছো? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 মানে হচ্ছে 20, 6, রাইট, 6, 6 মানে 6। আমি অনেক দ্রুত ভাষা শিখে ফেলছি, এজন্যই তো এই এজন্যই তো টিচারের জবটা পাইছি, সুইডিশ টু ইংলিশ। তোমার বাসগুলো সেই হয়, বড় ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। আজকে যে একটা কি জানো,
হ্যাঁ, আজকে একটা প্যারাগ্রাফ পড়াইতেছিলাম আমার স্টুডেন্টদের। এই প্যারাগ্রাফের মধ্যে তোমার কিছু ফুলের নাম আসছে। নাম ছিল হচ্ছে রোসেস, মানে হচ্ছে গোলাপ। তারপরে হচ্ছে আম, লিলি, হ্যাঁ, আর একটা হচ্ছে বেলি। এত হ্যাঁ করে আমি কেমনে বুঝামু, পরে ছবি দেখায় বুঝাইলাম এই ফুলগুলো এই। তারপরে আর একটা সেন্টেন্স আসছিল হচ্ছে বাম্বু, বাঁশ। এত বাঁশ বাম্বু তো আর চেনে না, বুঝছো? আমি এমন হাসতাছি, পরে আমি আমাকে দেখাইছেন কি, আরে বাম্বু বাম্বু বাম্বু। আমার আমার স্টুডেন্টরা হাসতে হাসতে বইটা যাবে, আরে বাম্বু বাম্বু বাম্বু, ইউ ডোন্ট নো বাম্বু? পরে নো নো নো, বয় দেন হোয়াট ইজ দিস। পরে আমি সেই স্ক্রিনে এই বাঁশের ছবি এনে দেখাইছি। ও আচ্ছা আচ্ছা, এরকম প্রত্যেকটা জিনিস ছবি দেখাই দেখাই বুঝাইতে হয়, জানো? কি যে মাই গড, ভেরি হরাবল জব। বেবি আমি সুইডেনে আসবো, আসো। ও শিট, হ্যাঁ, আমি আমার সবাই বাম্বু বাম্বু কি বাম্বু বুঝলাম না, হোয়াট ইজ দ্য বাম্বু, হোয়াট ইজ দ্য বাম্বু। আমি বললাম আরে বাম্বু বাম্বু ট্রি, বাম্বু ট্রি, বাম্বু বাম্বু গাছ। হ্যাঁ, আমি এইভাবে কইতে থাকি বাম্বু বাম্বু বাম্বু, এইভাবে দেখাইতেছি। সবগুলো হাসতে হাসতে খাইতে হয়ে গেছে। পরে কর না, বুঝি না, এটা তো অন্য জিনিস। পরে পরে ছবি একটা দেখাইছে, ও আচ্ছা আচ্ছা বাম্বু, ইটস নেম ইজ বাম্বু। পরে আমি বললাম ইয়েস দিস ইজ কল বাম্বু, এটা আমাদের বাংলাদেশে প্রচুর চলে, এই বাম্বুর খেলা প্রচুর চলে আমাদের বাংলাদেশে। তাছাড়া আমি তোমার কাছে সুইডিশ ভাষা ক্লাস করতে চাই, ইটস ভেরি ইজি। হাউ, কিভাবে শিখাবো বলেন? আমি তো অনলাইনে ক্লাস নেই না। আমার স্টুডেন্ট অনেক সময় বলে যে তাসু তুমি অন্তত প্রতিদিন আমাদেরকে রাত্রে একটু সময় দিও, কারণ আমার একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার সব স্টুডেন্টরা, হ্যাঁ, কে কখন আসবে, কেউ না আসতে পারলে এটা গ্রুপে লেখে, হ্যাঁ, আবার অনেক কিছু প্রশ্ন করে। তো মানে আমার স্টুডেন্ট মিলায় আমার ক্লাসের একটা গ্রুপ, বুঝছো? তো ওইখানে আর কি আহ, আহ, কি বলতেছিলাম, হ্যাঁ, ওরা বলছে যে অন্তত প্রতিদিন আমাদেরকে 1 ঘন্টা করে হোয়াটসঅ্যাপে টাইম দিও, আমরা অনলাইনে ক্লাসও করব, তাহলে আরো অনেক দ্রুত আমরা ইংলিশটা শিখতে পারবো, ভাষাটা আমাদের আরো মানে ইমপ্রুভ হবে। পরে বলছে হ্যাঁ, খায়া নিয়ে কাম নাই, আমি তো রবট, তাই না? আমার তো আর পার্সোনাল কোনো টাইম নেই, আমার নিজের পড়াশোনা, আমি জিম করি, জিম করে আমি বাসায় আসি 10টা 11টা বাজে, ঠিক আছে? পরে আমি বলছি সরি, আমার আমার নিজের আমার ব্যক্তিগত কিছু কাজ থাকে। আপু আর এখানে তো এরকম না, বুঝো না, এদেরকে আমি পড়াইলাম আমাকে এক্সট্রা মানি দিল, তা তো আর না। বাংলাদেশে তো একটা টিউশন করতে গেলে 15-20 হাজার টাকা পাওয়া যায়। আপনার প্রতিবাদগুলো অনেক ভালো লাগে, আমার মনের মতো। আহ, রহমান, এমডি রহমান, থ্যাংক ইউ রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল ওহাব, ওকে। এটা মনে পড়ছে, বুঝছো, এমন করে কইতাছি, বাম্বু বাম্বু বাম্বু। আমার মনে হয় আমার স্টুডেন্টরা, বুঝছো, একলা একলা হাসি, আমিও মাঝে মধ্যে একা একা হাসি, অনেক টপিকস মনে পড়ে। আপনি ভালো থেকো, তুমিও ভালো থেকো, ভালোবাসা অবিরাম। আচ্ছা, এই অবিরামটার অর্থ কি? ভালোবাসা অবিরামটা না আমি বুঝি নাই, এটা কি কেউ আমাকে একটু এক্সপ্লেন করবা? এই অবিরামটা আসলে কি? ভালোবাসা অবিরামটা কি অনেক? এই এটার মানে বাংলাটা আরো সহজ বাংলা কি অবিরাম? নাকি আমার গুগলে যে এটা ট্রান্সলেট করে দেখতে হবে যেটার মিনিংস কি? সব সময়, অবিরাম মানে কি সব সময়? ভালোবাসা অবিরাম, ও আই সি, রিয়েলি? ভালোবাসা অবিরাম, অবিরাম মানে সব সময়, রাইট? থ্যাংক ইউ সো মাচ। অবিরাম আবার একটু বলেন এটা। অবিরাম সব সময়, ও আই সি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইমাম ভাই, নতুন একটা শব্দ শিখলাম। অনেকেরই দেখি ভালোবাসা অবিরাম লেখে, বাট আমি কিন্তু বুঝতে পারতাম না যে অবিরামটা আসলে কি, যেটা আমি জানতাম না, এখন জানলাম আমি, থ্যাংক ইউ। মন খারাপ থাকলে আপনার ভিডিওগুলো দেখি, খুব একা একা হাসি, থ্যাংক ইউ সো মাচ। ওলে স্ট্রং। স্বামীর ভালোবাসা আর বয়ফ্রেন্ডের ভালোবাসা, এর মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য
বয়ফ্রেন্ডের সাথে রাগ করলে অনেক বেশি তুলু তুলু করে, বুঝছো? তারপর অনেক রোমান্স থাকে বয়ফ্রেন্ড গুলা, যখন মানে স্বামী না হয় অনেক বেশি রোমান্টিক থাকে। তারপর যখনই তোমার সাথে মোলাকাত করতে আসে খুব পরিষ্কার পরিচ্ছন্ন পারফিউম টারফিউম লাগাই একটা মানজামাইরা আসে। হ্যাঁ, আর তুমি যা বলবা তাতেই রাইট, ইয়েস বেবি, ইউ আর রাইট বেবি, ইয়া বেবি, ইয়া ইউ আর অল রাইট। আর যখনই বউ হয়ে যাবে, হ্যাঁ সত মারানি, তুই এটা ভুল কইছস, এইগুলা, বুঝছো? এরকম পার্থক্য। আপু আপনি এত সুন্দর কেন? এমডি শাহিন, লাভ ইউ শাহিন ভাই, আপনার চোখ সুন্দর তাই। আমার বান্ধবী আমার ফোন দিতে আছে স্টকহোম থেকে, কাইটা দেই, পরে কথা বলবো না, কেটে দিলাম। ভিডিও কল দেয়, অলওয়েজ আমাকে ভিডিও কল দেয়। ভালো খাবার নষ্ট হলে থাকে জামাই বলে। ইটস গুড। আল্লাহ হাফিজ আপু। মিম, লাভ ইউ মিম, লাভ ইউ সো মাচ। ঘুমাও আপু, গালিগুলো শুনলে হাসি লাগে। মমিতা, তাই নাকি? হাসি লাগে সিরিয়াসলি? অবিরম, অবিরম সবসময়। আচ্ছা, উপরের কমেন্ট আয়না মিয়া। আয়না ভাই আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আয়না ভাই আপনার বাড়ি বাংলাদেশে কোথায়? আমার বাড়ি সুইডেনে। আমি আবার যখন বাংলাদেশে যাব তখন আমি আবার বাঙ্গালা হয়ে যাব। তারপর আপু, স্বামী তো স্বামী, স্বামীর সাথে কারো তুলনা হয় না। ইয়া ইউ আর রাইট, স্বামীর সাথে কারো তুলনা হয় না। স্বামী তো স্বামী, আবার বউ তো বউই না, বউর সাথেও তো কাউকে তুলনা করা যাবে না। স্বামী, বউ ছাড়া যেমন স্বামী অর্ধেক, হ্যাঁ স্বামী ছাড়া বউ আবার অর্ধেক, দুইটা মিলিয়ে 100% হয়। সো দুইজনেরই 50-50। শুধু স্বামীদের ক্রেডিট দিলেই হবে না তো, বউ জামাই দুইজনেরই 50-50, একজন আর একজনকে ছাড়া চলতে পারে না। ট্রুথ। আপনার মনটা ভালো কিন্তু বিশ্রী কথাগুলো না বললে হয় না? না, বিশ্রী কথা না বললে তো আমি মারা যাব, কারণ অনেক কষ্ট করে আমি পিএইচডি করছি গালাগালির উপরে। এটা যদি আমি না ইউজ করি, এই ভাষাটা যদি আমি প্রয়োগ না করি, তাহলে তো হলো না, বলেন? আপনি একটা কষ্ট করে একটা জিনিস অর্জন করবেন, সেটাকে তো আপনাকে প্রয়োগ করতে হবে। কেমন আছেন? ওমর ফারুক পেইস, ভালো আছি ওমর ফারুক, তুমি কেমন আছো? আয়না, মাশাল্লাহ 4 জন। আমার বড় ছেলে ইন্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। পরীক্ষা দিচ্ছে, দোয়া রইল ভাইয়া, সে যেন পাশ করে। এখন আমি এটা বলবো না সে যেন A+ পায়, A+ই যে পেতে হবে এরকম কিছু না। বাচ্চারা যদি কখনো রেজাল্ট খারাপ করে, কখনো মন খারাপ করবেন না, বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না, এতে বাচ্চাদের মস্তিষ্কে এফেক্ট করে এবং বাচ্চারা অনেক সময় এটা এগ্রেসিভ হয়ে সুইসাইড করার ডিসিশন নেয়। আপনারা এটা আরো, কোনো বাচ্চা যদি ফেল করে এক্সামে, যদি সে পাশ না করে বা সে যদি রেজাল্ট একটু খারাপ করে, ডাজন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই, আবার আবার দিবে পরীক্ষা, আবার দিবে, বাট কখনো মেন্টাল প্রেশার দিবেন না। ইটস ভেরি ব্যাড থিং। সুইডেনে বাচ্চারা এত প্লয়েড কেন? এত সুইডিশরা কি হচ্ছে না? পাইলট হচ্ছে না, ইঞ্জিনিয়ার হচ্ছে না, ডক্টর হচ্ছে না? সবকিছু আছে, বাট সুইডিশরা কখনো বাচ্চাদেরকে নিয়ে কখনো কোনো কিছু প্যারা দেয় না, কখনো না। সেক্সি টিচার। তো দোয়া রইল ভাইয়া, আপনার ছেলেটা যেন পাশ করে। আমি এই দোয়া করবো না যে A+ই যেন পায়, পাশ যেন করে। আর রেজাল্ট যদি আনফরচুনেটলি, ভাগ্যক্রমে যদি, দুর্ভাগ্যবশত যদি রেজাল্ট খারাপ হয়, মন খারাপ করবেন না, উৎসাহ দিবেন যে বাবা, সে বাচ্চা যদি মন খারাপ করে বলবেন যে না বাবা, এবার পারো নাই তাতে কি হয়েছে, নেক্সট বার পারবা, বা একটু চেষ্টা করো, হ্যাঁ সাফল্য আসবে। এইভাবে বাচ্চাদের ইন্সপায়ার করতে হয়। পিএইচডি ইন বেঙ্গলি। তোমার পোস্টে রেজাল্ট দিমু, সমস্যা নাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন, ভুলে কিন্তু যায়েন না আবার। আপু তুমি যখন কমেডি করে কথা বলো অনেক ভালো লাগে। মনির হোসেন, লাভ ইউ। আই লাভ কমেডি, আমি অলওয়েজ ফান করতে বেশি পছন্দ করি। জাহেদুল মাতুব্বর, রাইট। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বাচ্চারা কিছু, মানে বাচ্চাদের এত মারে,
চিন্তাও করতে পারবেন না। মানে কেন এদের, মানে বাচ্চারা, আসলে এটা আমার খুব খারাপ লাগে, বাচ্চাদের কেন মারতে হবে? আর বাচ্চাদের সামনে কখনো স্বামী স্ত্রী ঝগড়াও করবেন না। যত বড় ঝগড়া হোক, বাচ্চাদেরকে অন্য সাইডে রেখে তারপরে ঝগড়া করুন। এতে বাচ্চাদের মস্তিষ্ক বিগড়ে যায়, আঘাত পায়। বাচ্চাদের মানে মাথার মধ্যে যে নার্ভ গুলো আছে, ব্যান্ড গুলো আছে, এগুলা অনেক বেশি মানে অ্যাটাক করে, ব্যাড অ্যাটাক। আপু, কপাল থেকে টিপটা নিয়ে পেলেন, আপনাকেও সুন্দর লাগবে। হোয়াট ইউ সে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার বোনটা না আমার ভগ্নিকে অনেক মারধর করে না। বলবেন যে মারধর করলে বাচ্চারা বেশি শয়তান হয়ে যায়। অসাধারণ কথা বলছো বোন। আয়না মিয়া, বাচ্চাদেরকে যত বেশি শাসন করবেন তারা তত বেশি দুষ্ট হয় এবং লুকাই লুকাই সবকিছু করার চেষ্টা করে। আপু গো, তোমাকে ভালো লাগে। শাপলা বেগম, লাভ ইউ আপু। কেমন আছেন? আসসালামু আলাইকুম। সো বাচ্চারা হচ্ছে একটা মাটি, একটা মাটি আপনি হাতে নিবেন। মাটি বলতে কি, প্যাক মানে কাদা, নরম মাটি, ওটা আপনি হাতে নিবেন। বাচ্চা হয়েছে ঠিক ওরকম। আপনি ওই মাটি দিয়ে আপনি যা করতে চাবেন আপনি সেটাই করতে পারবেন। আপনি পাখি বানাইতে পারবেন, আপনি একটা হাড়ি বানাইতে পারবেন, একটা ঢাকনা বানাইতে পারবেন। ইটস ডিপেন্ড টু ইউ, আপ টু ইউ রিয়েলি। কারণ হচ্ছে বাচ্চারা হচ্ছে মাটি, আপনি যেভাবে এটাকে রূপ দিবেন সেটাই হবে। সো বাচ্চাদের সামনে যদি তোর চুলের মুটকিটা ধরে দেই, এখনই তোর গুত্তম গুত্তম করে কটা দেই, এগুলো যদি বাচ্চাদের সামনে করেন, আপনার বাচ্চাটাও তো ঠিক ইন ফিউচারে সেম টু সেম হবে। নো, নেভার ডু দ্যাট, কখনোই না। বাচ্চারা দুষ্টমি করলেও ভদ্র ভাষায় বলবেন। দেখবেন একটা, আমি অনেক দেখছি এরকম, একটা বাচ্চাকে মেরে যেটা না শিখাইতে পারছে, চোখের ইশারায় একটা বাচ্চা ভয় পেয়ে সেই কাজটা সে সম্পূর্ণ করে আসে। এবং যদি সে দুষ্টামিও করে, চোখের এটা এটা মানে ডিপেন্ড করে মায়ের উপরে বেসিক্যালি। এজন্যই ওই যে কি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দিব, এরকম একটা কথা আছে না? মাদের শিক্ষিত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর শিক্ষিত অশিক্ষিত বড় কথা না, অনেক শিক্ষিত মারা আছে, বাচ্চা হাউ টু টেক কেয়ার তারা জানে না। অনেক শিক্ষিত মা আছে, হ্যাঁ, কিন্তু আবার দেখবা অনেক যারা ক্লাস 5 পাস করছে, হ্যাঁ, তারপরে কোনোদিন স্কুলে যায় নাই, কিন্তু তারা জানে হাউ টু ম্যানেজ দ্য চিলড্রেন, তারা কিভাবে বাচ্চা মেনটেন করবে, তারা এটা খুব ভালোভাবে জানে। সো এটা হচ্ছে যেটা বলা যায় সম্পূর্ণ মায়ের উপরে ডিপেন্ড করে। তুমি মানে মা বাচ্চাকে কিভাবে পরিচালনা করতেছে, এটা হচ্ছে সম্পূর্ণ মায়ের উপরে। ঠিক আছে, বাবারা তো বেশিক্ষণ থাকে না, বাবারা থাকে হলো কাজে, বাবারা থাকে হচ্ছে বাইরে বাইরে। সো এটা হচ্ছে মায়ের দায়িত্ব। হা হা, সেই হয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিং থেকে আপনার নীতি নৈতিকতা সব ঠিক আছে, কিন্তু পচা কথাগুলো ছাড়লে ওয়াও, অলরাউন্ডার বিউটি। পচা কথা হচ্ছে আমার কি বলে অক্সিজেন। পচা কথা আমি কোনোদিনও ছাড়তে পারবো না, এটা না বললে আমার ভাল লাগে না। আমি বা আমার সুইডিশ টিচার গুলো ফাক ইউ, হোয়াট দ্য ফাকিং ইউ ডুইং হিয়ার, ডাইরেক্ট আমি এরকম, আমি মানুষটা এরকম। আবার শেখ হাসিনাকে নিয়ে কিছু নতুন ভিডিও কবে করবেন? কালকে একটা পায়া যাবা, একটা আনাম বাসালা, কিন্তু ভিডিও শেয়ার দিয়ে দেবা। তোমাদের জন্য, মানে তোমাদের জন্য করি না, বেসিক্যালি এগুলো আমার মন থেকে করি, বাট ভিডিওগুলো শেয়ার দিবা। শেয়ার না দিলে তো ওদের কান পর্যন্ত পৌঁছাইতে হবে। আমরা যে সাধারণ জনগণ যে যেখান থেকে প্রতিবাদী ভিডিওগুলো করবে, ইটস নট লাইক মি, এভরিওয়ান, আই এম টকিং অ্যাবাউট এভরিওয়ান, সবার জন্য আমি এটা বলতেছি। ওকে, সবার ভিডিওগুলো, যারা প্রতিবাদী ভিডিওগুলো করবে শেয়ার দিয়ে দিবা। তাহলে হবে কি যে সবাই বুঝতেছে এই এই সরকার আমরা চাচ্ছি না, আমরা একটু আমাদের স্মক মানে আমাদের টেস্ট চেঞ্জ করতে চাচ্ছি। সো আমরা সবাই মিলে রিয়াক্ট করতে হবে। সো আদারওয়াইজ শুধু এই সরকার বা আমি যে শুধু শেখ হাসিনা বা এরকম কিছু না, আমি কিন্তু আওয়ামী লীগও না, বিএনপিও না। তোমার আমি জীবনে একটা ভোট দিতে পারি নাই। 2015-তে না 16-তে যেন, কবে যেন ভোটাভুটি হইল, লাস্ট না মানে এর আগে, লাস্টের আগে 15-তে না 16-তে যেন,
ওই তখন আমি ভোটার হয়েছিলাম, হ্যাঁ বুঝছো, তখন আমি ভোট দিতে গেছি, আমার ভোটটা অন্যজনে দিয়ে দিছে। এত আশা করে আমি ভোটটা দিতে গেছিলাম উত্তরাতে, ঢাকা উত্তরাতে, আমার বাসা তো উত্তরা। তো মানে মেজাজটাই খারাপ হয়ে গেছিল, হাঙ্গামাও করছিলাম পুলিশের সাথে। এই বাইনচোদ মাদার চোদ মাদার ফাঁকাটা শুয়োরের বাচ্চারা, হ্যাঁ আমি আমি ভোট দিয়ে আমি ভোট দিতে এসেছি, আমি ভোট কই, আমি ভোট দিতে আসছি, হ্যাঁ আমার ভোট আর একজনে দিয়ে দিছে মানে, হোয়াট আর ইউ টকিং, মাদার ফাঁকাররা শুয়োরের বাচ্চারা। ম্যাডাম ম্যাডাম যান 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 যান, এখানে হাঙ্গামা করেন না কি, হাঙ্গামা মানে কুত্তার বাচ্চারা তোকে হোগার ভিতরে দিয়ে আটকালা পাশ ঢুকামু, বুঝছো, ওইখানে মারামারি করা শুরু করে দিছি। আপু আশা করি আপনি ভালো আছেন, আর আপনি খুব ভালো মনের মানুষ। কে লেখছে এটা, কমেন্ট উপরে চলে গেছে। মোহাম্মদ আল আমিন, আপু আপনি অনেক সুন্দর, আপনাকে বিয়ে করতে চাই। বোনটা কোনোদিন কেউ বিয়ে করে? কোন জমানায় এলাম আমি? अल्लाह मुझे गामसा पहन के उठा ले लो, ল্যাংটা হোকে উঠা লেলো। মানে আপু আপনাকে বিয়ে করতে চাই, মানে বোনটা কেউ বিয়ে করে? এইভাবে বলবা, ডার্লিং তোমাকে আমার অনেক ভালো লাগছে, তোমাকে আমি বিয়ে করতে চাই, মাই ডিয়ার সুইট হার্ট বেবি তোমাকে আমি বিয়ে করতে চাই, এইভাবে বলবা। আপু তোমাকে আমি বিয়ে করতে চাই, আর কদিন পর তোকে লাগবা আম্মু তোমাকে আমি বিয়ে করতে চাই। ভাষা শিখাইতে পারলাম না এদের, গাধাগুলা। মোহাম্মদ আলামিন, কি বলবো বলো, আপু তোমাকে বিয়ে করতে চাই। অনেক 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 পুরুষ মানুষ আছে, এরা কি পুরুষ? এদেরকে আসলে একটু চেক আপ করে দেখা দরকার, এদেরকে আসলে প্যানিস আছে সাথে। একটা মানুষকে আপু বলতে আবার বিয়ে করতে চাচ্ছ, হোয়াট ইজ দিস? বাঙালি ইমাম ভাই, মানে বিয়ে করবা, বিয়ের প্রস্তাবই যেহেতু দিছো, দুষ্টামি করে দাও, দুষ্টামি করেই তো দিবা। এখন হাজার মানুষ আমার বিয়ে করতে চাইলে কি হাজার মানুষ আমাকে পাবে? ওই উপরালা একজন লিখে রাখছে, ওই রিক্সাওয়ালারে পামু নাকি ওই মেথরালা পামু নাকি দিন মজুর পামু, ওই উপরালা সিলেক্ট করে রাখছে, ঠিক আছে না। দিন আনে দিন পান্তা ফুরায়, কিন্তু জানি নুন আনতে পান্তা ফুরায়, তার সাথে সে লিখে রাখছে, একমাত্র আল্লাহ ডিসাইড করে রাখছে। সবাই তো আর বিয়ে করতে পারবে না, তাই না? এখন দেখা গেছে একটা রিক্সাওয়ালার সাথে আমার বিয়ে হইতে পারে, এটা তো আল্লাহর ইচ্ছা। সো বাই দ্য ওয়ে, তো আপু তোমাকে আমি বিয়ে করব, অবশ্যই রাইট। হোয়াট ইজ দিস? লিখবে এইভাবে, ডার্লিং সেক্সি বেবি মাই ডিয়ার সুইট ও মাই হানি আই এম টু ম্যারি ইউ, বাংলায় লেখো। বেবি মধু, মানে হানি অর্থ মধু, মধু তোমাকে আমি বিয়ে করতে চাই, এইভাবে লেখো। আপু তোমাকে আমি বিয়ে করবো, আর কদিন পর লিখবে খালা তোমাকে আমি বিয়ে করব, নানি তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ নানি ঠিক আছে, নানি তোমাকে আমি বিয়ে করবো, নানিদের সাথে এটা দুষ্টামি করা যায়। বাট আম্মু তোমাকে আমি বিয়ে করব, মামুনি তোমাকে আমি বিয়ে করব, মা তোমাকে আমি বিয়ে করব। হোয়াটস গোয়িং অন? সুইডেনে কি রিক্সার ড্রাইভার আছে? সুইডেনে যে বিয়ে হবে এরকম তো না, বাংলাদেশের রিক্সাওয়ালার সাথেও হইতে পারে, একটা মেথরের সাথেও হইতে পারে, এটা তো উপর আল্লাহ ডিসাইড করে রাখছে রে ভাই, আমি কিভাবে বলবো, তাই না? আল্লাহ কোন জায়গায় আবার জীবনে নাও হইতে পারে, নাও করতে পারি, না করতে পারি বলতে নাও হইতে পারে। তোমাকে দেখে লোভ সামলাতে পারি না, ও বেবি চলে আসো চলে আসো আমার বুকের মধ্যে। আপু আমার কমেন্ট পড়ো না, হোসাইন সরকার, তাই আমার মনটা ভালো না। না অনেকগুলো পাপ্পি দিয়ে দিলাম। রহমান শেখ, উইল ইউ ম্যারি মি? অফকোর্স, হোয়াই নট, কাম বেবি কাম অন। ফয়েজ ফয়েজ, আমি তো ছোট মানুষ, না হয় তোমাকে আমি বিয়ে করতাম। ফয়েজ ফয়েজ, ওরে আমার সোনাটা, ছোট কোনো সমস্যা নেই, বর্তমান যুগে ছোট ছোট ছেলেরা বুড়া বুড়া মেয়ে মহিলাদের বিয়ে করে, সো নো প্রবলেম। আমি নয় হলাম সুগার মাম্মি, সমস্যা কি, চলে আসো। তাহলে ডেনমার্কে ভদ্রলোক কি এক্স ডেনমার্কের সামথিং লাইক দ্যাট, মানে অভদ্র কোনো এখানে কিছু লিখবেন না ভাইয়া, আমি আপনাকে রেসপেক্ট করলাম, গোলাম রহমান। সো যে জিনিসটা বুঝবেন সেটা না বলাটা বেটার না, বলেন। আই রেসপেক্ট ইউ, আমি আপনাকে সম্মান দিয়ে কথাটা বললাম, ঠিক আছে? একটা মানুষের যদি আপনি বুঝতে পারেন কোনো ব্যাপার, সেটা না লেখাটা বেটার না? এটা হচ্ছে ভদ্রতা এবং ম্যানার, এগুলো শিখতে হবে।
আপনার এই কথাটা আমার অনেক ভালো লাগলো। স্বামী স্ত্রী 50-50, কিন্তু আমি আমার স্ত্রী একটু বেশি টেক কেয়ার করি। তাহলে তো ওয়েলস্ট্যান্ড ফোস্তা কি ভাইরে ভাই, কত কি কঠিন নাম। ইংলিশ পড়তে আমার সমস্যা হয়, এত ছোটবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি নাই তো, সো অনেক কঠিন নাম। বাই দ্য ওয়ে, এটা আসলে কপালের ব্যাপার। এই যে লাকটা দেখেন না, 4 আঙ্গুলের যে কপালটা, এটা অনেক মেয়েরা স্বামীদের ভালোবাসা অনেক পায়। অনেক মেয়েরা অনেক 100% গুণী রূপবতী সুন্দরী হয়েও ধোকা খায়। এটা কপালের ব্যাপার। আবার যেই মেয়েগুলারা অনেক বেশি কদর পায় স্বামীর কাছে, সেই স্বামীগুলোকে আবার কদর দেয় না। এটা উপর আল্লাহর খেলা মেলা। মাঝে মধ্যে আল্লাহ পাকের উপর একটু রাগ হই আমি, বাট তখন চিন্তা করি এটা আল্লাহর খেলা। আসলে আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই করে। সেফুদার পক্ষ থেকে, সেফুদা তো আমার এইখানে, যান, সেফুদা আমার এইখানে। বাই দ্য ওয়ে, অনেকক্ষণ লাইভে ছিলাম, তো সবাই ভালো থাকো। আপু অনেকগুলো কমেন্ট করলাম, পড়ো নাই। জাহিদুল মাতুব্বার, হ্যাঁ জাহিদুল ভাই, আমি তো আপনার অনেকগুলো কমেন্ট পড়লাম, মিথ্যা কথা বলেন কেন? নাকি একই নামের পড়ছি আমি? এই যে আপনার প্রোফাইল পিকচারটা তো আমি চিনি। আপু আমি রাগ করছি, আমার নাম ফাতেমা। আচ্ছা, ফাতেমা কলি, আচ্ছা কলি, ও সরি সরি, ফাতেমা কলি, কিন্তু ছেলেদের ছবি দেওয়া তো। আহ, রহমত শেখ, সেফুদা আমার দাদু হয়, সেফুদা আমার জান। তোমার নয় ঘন্টা আগের ভিডিওতে রেজাল্ট দিচ্ছি, তোমার 9 ঘন্টা আগের ভিডিওতে রেজাল্ট দিচ্ছি। রেজাল্ট বুঝি নেই ভাইয়া, কি লিখছেন? আয়না ভাইয়া বুঝি নেই আসলে। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এমডি মিরাজ খান, গালে কি ওইটা তিলা নাকি? হ্যাঁ এটা। তুমি, তোমরা কি নতুন ফলোয়ার আমার? তোমরা কি নতুন দেখতেছো আমাকে? তোমরা বোধহয় নতুন আসছো, তো তোমাদের দোষ না। হ্যাঁ এটা আমার বিউটি স্পট বাই বন, আল্লাহর তরফ থেকে। এম রবিন, বাল সবার কমেন্ট পড়ে, আমারটা পড়ে না। আরে বাল আমার চোখের সামনে পড়ে নাই বাল। এমডি জুয়েল হাওলাদার, বিয়ের পাত্র হিসাবে তোমার কি ড্রাইভার পছন্দ? তাহলে আমাকে চয়েস করতে পারো, আমিও ড্রাইভার। সবাই আমার পছন্দ, মুসি, রিক্সাওয়ালা, ড্রাইভার, দিনমজুর, সবাই আমার বালঠায়। বেশিরভাগ নতুন ফলোয়ার, হ্যাঁ ইমাম ভাই ঠিক, এজন্যই তারা জানে না, এজন্য এক একজন এক এক ধরনের নতুন নতুন প্রশ্ন করে। আপু আমি এই মুহূর্তে কাবায় আছি, আপনার জন্য দোয়া রইল। ভাই দোয়া করেন, একটু দোয়া করেন, দোয়া করেন ভাই, একটু দোয়া করেন, দোয়া করেন। আমার মতো পাগল একটা মানুষ জানি পাই, বুঝছেন? আমার জীবনে আমি আর কিছু চাও না, আমার টাকা পয়সা কিছু লাগবে না। টাকা পয়সা দিয়ে কিরম বানালাম, একটা ভালো মন মানসিকতা, যে আমার সাথে নাচা গাইয়া ভিডিও টিডিও বানাইব, বুঝছেন? পাংখা পুরা আমার মতন পাংখা। আপনার পছন্দ নৌকার ড্রাইভার। তাহলে 10টা কমেন্ট করে যান। কালকে কালকে কিন্তু আমি আস্তে আস্তে হার্ট অ্যাটাক করছিলাম, হাসতে হাসতে বমি করে, মানে বমি চলে আসছিল আমার, পরে আমার ওষুধ খাওয়া লাগছে জানো, আমার মেডিসিন নেওয়া লাগছে, কারণ হাসতে হাসতে আমার পুরো মাথা ব্যথা হয়ে বমি 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 ভাব আসছিল। এত হাসছি। নানি কেমন আছেন? রাহেত ভালো আছি, ফান করলাম, কিছু মনে করবেন না। এমডি জুয়েল হাওলাদার, না ভাইয়া আমি আবার এগুলো কিছু মনে করি না। আপনারা কি লেখেন লেখেন, আমি সাথে সাথে বললা যাই, পুরাই পাংখা। রবি রবি হুসাইন, সো নাইস। আলাউদ্দিন আলো, থ্যাংক ইউ। বাল প্রশ্নের উত্তর দাও না কা? আরাফাত ফয়সাল, কি প্রশ্ন করছো স্যারের মাথা? জিল্লুর রহমান, মনু কি খবর, কি করো? বইয়া বইয়া তোমাগুলোকে গেজাইতেছি। নৌকার ড্রাইভার হয় না, নৌকার মাঝি হয়। ওই হইলো আর কি, লেখছে আর কি ড্রাইভার, মজা করার জন্য। মেবি প্রেগনেন্ট, মেবি না কি লেখছে বুঝি নাই। ডার্লিং একটা কাজ করবে আমার? এম রবিন, রবিন ভাই বলেন কি কাজ করব? বমি বমি বাপ খুশির খবর, ওই যে মানে না বুঝাই খুশির খবর কইয়া লাইছে।
মানে না বুঝাই। আরে হাসতে হাসতে আমার মাথা ব্যথা একটা বমি আইসা পড়ছিল। কালকে রাত্রে প্রচুর হাসছিলাম একটা ম্যাটার নিয়ে। কি কি অদ্ভুত হাসি অনেক। আমার হাসি খুবই মানে উগ্র, জঘন্য হাসি পুরা। ও হাসতে আর আমার একটা ইয়ে আছে, হাসতে হাসতে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, পুরা চোখ মানে বন্যা হয়ে যায়, বন্যা। পাগলি বোনটা, এজন্যই তো তোমাকে ভালোবাসি তোমাকে। আরাফাত ফয়সাল আপু, আপনি ছেলে সন্তান কয়জন? আমার ছেলে সন্তান, পৃথিবীতে যত ছেলে সন্তান আছে সব আমার। তোমার পচা কথাগুলো আমার খুব ভালো লাগে। এমডি জুয়েল হাওলাদার, থ্যাংক ইউ জুয়েল ভাই। রবিন, আমি তোমার সাথে একটু কথা বলে লাইভ নাই এরা সময়। আচ্ছা উপরে গেছে গা, কমেন্টটা পড়তে পারি নাই। রাসেল মাহমুদ, কি ম্যাটার নিয়ে এত হাসলা? বলা যাবে না, সিক্রেট। 10টা কমেন্ট নিয়ে 10টা কমেন্ট নিয়ে হাসছি। এমডি জিল্লুর রহমান, তোমরা যে কমেন্ট করো না, তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমি দেখি, বুঝছো, আমার অনেক ভালো লাগে। তোমরা কি মনে করছো তোমরা শুধু কমেন্ট করো আমি দেখি না? আমার মতো এত রিপ্লাই মনে হয় কেউই দেয় না। ঠিক আছে, আমি আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ফাঁক পাইলে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আসি। তোমরা যেন কেউ রাগ না করো, বুঝছো। আমার বলতে মানবতা জিনিসটা অনেক বেশি, এজন্যই তো জীবনে কিছু করতে পারলাম না, সবাই খালি ঠকায় আমারে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা ক্ষণিকের জন্য ঠকি, কিন্তু আল্লাহ কোনোদিন আমাদের ঠকায় না, মানুষ আমাদের ঠকায়, বাট আল্লাহ আমাদের জিতাই দেয়। আচ্ছা আপু, গুড নাইট, ভালো থাকো। জাহিদুল মাতুব্বার, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভাইয়া, গুড নাইট টু। আচ্ছা, পিপল রিমারে অনেকদিন যাবত দেখতেছি না, ওর জায়গায় বোধহয় নেট যায় নাই, তাই না ইমাম ভাই? পিপল রিমারে অনেক দিন ধরে দেখতেছি না, রিয়েলি আই মিস হার। তুমি কি আমার কথা রাখবে না? রবিন ভাই, কি কথা বলছেন ঘোড়ার ডিম, তাই তো বুঝলাম না। আশিক মিয়া, হাই মনুরা গাইসরা আপু, এই কথাটা আবার বলো, খুব ভালো লাগে। মনুরা গাইসরা, কি খবর, কেমন আসাও ঠাসাও? মনুরা গাইসরা, কমেন্ট করো। আল্লাহকে ভয় করো তুমি? তুমি এত আল্লাহকে ভয় করে আমার এখানে কি করতেছো বাবু? যাও গোসলটা করে নামাজ পড়ো গিয়ে, আর আমার জন্য একটু দোয়া করো, আমাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। বোরখা পরি, আর বোরখা পরে লাগালাগি করতে যাই। ক্ষণিকের এই দুনিয়ায় আমরা সবাই রাইট, এটা তো সবাই, এটা সবাই জানে, এটা আপনি যে বাচ্চা সেও জানে। বলছি না একটু তোমার সাথে ইনবক্সে কথা বলতে চাই? আমি তো ইনবক্সে যাই না সুইটহার্ট বেবিটা। আপু আমি পুথি বিশ্বাস। আরে উপরে গেল কমেন্টটা। লাভ ইউ বলার টু বললা না কেন? মির্জা খান, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। তোমার এখানে সময় কয়টা? অলমোস্ট 12, 12টা বেজে গেছে। কই ঠক ঠকাইলাম বলো? কই ঠক ঠকাইলাম? আমার কমেন্ট পড়তে পারে না। উফ, পড়ি তো সবার কমেন্ট, অফিসিয়াল সরকার, এব্রাহিম সরকার অফিসিয়াল, পড়ি তো সোনা পাখি, রাগ করো কেন বেবি? সবার কমেন্টই তো পড়ি। ডার্লিং শুধু 2 মিনিটের জন্য, ডার্লিং শুধু 2 মিনিটের জন্য। কেন বাবু? বেবি আপনার পাগলামিতে খুব ভালো লাগে, মাশাল্লাহ। কই থাকো? রাত 1টা বাজে, শেষ করো, ঘুমাবো। হ্যাঁ আমিও চলে যাব, আমার ফ্রেন্ডরা শুধু ফোন দিচ্ছে আমাকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আই লাভ ইউ সবাইকে। আর লাইভটা যে যেখান থেকে দেখতেছো শেয়ার দিয়ে দেবা, আর আমার যে কন্টেন্ট গুলো আসবে, বুঝছো, ভিডিওস গুলা সবাই কিন্তু শেয়ার দিবা, বেশি বেশি কমেন্ট করবা, প্রত্যেকটা মিনিমাম 5টা করে কমেন্ট করবা, তারপর শেয়ার দিবা। আর যারা নতুন আছো তারা তো ফলো মাস্ট বি দিবাই। ওকে, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ সবাইকে। তোমাদের সবাইকে বুকে জড়াই আজকে ঘুমাই থাকবো, ঠিক আছে? বাই, গুড নাইট। সবাই সবার প্রতি খেয়াল রাখো, ফ্যামিলির প্রতি খেয়াল রাখো, বাই বাই।